হ্যালো, আসসালামু আলাইকুম। গুড মর্নিং ফ্রম সিডনি, অস্ট্রেলিয়া। আমাদের শীতের সকাল, মানে আমাদের একটু ঘুম থেকে উঠতে কষ্ট। সাদিয়া আপু তো সিডনি, সাদিয়া আপু অবশ্য মেলবোর্ন থেকে। তো বরাবরের মতো সানডে লাইফে চলে আসলাম। আজকে আমাদের ডে 66। কাজী ভাইকে অনেকদিন পরে আমি দেখলাম। কাজী ভাই আগে রেগুলার এই সেশনটাতে ছিল লম্বা টাইম। বাট কাজী ভাই এখন ব্যস্ততার কারণে আসলে ভাইয়া সময় দিতে পারে না, কিন্তু টু বি অনেস্ট কাজী ভাইরে খুবই মিস করি। কাজী ভাই আমাদের এই কমিটির মধ্যে অনেক সাকসেসফুল একজন পার্সন, অনেক হেল্পফুল। ভাইয়া লম্বা সময় আমার সাথে এই লাইফটাতে ছিল এবং অনেক কঠিন কঠিন কোশ্চেনের অ্যান্সার ভাইয়া খুব ইজি ভাবে দিত। যাই হোক, আমি এত বেশি কথা বাড়াবো না, যেহেতু আমাদের এই লাইফটা সবসময় বড় হয়ে যায়। আমি প্রথমেই চলে যাব কাজী ভাইয়ের কাছে। কাজী ভাই, আমি জানি আপনি আমাদের এই বিজনেসের আহ অনেক সাকসেসফুল একজন পার্সন। খুবই কম সময়ে আপনার এই সাকসেস আমরা দেখেছি। কাজী ভাই, যদি আপনার পরিচয়টা সংক্ষেপে আমাদের সাথে শেয়ার করেন। থ্যাংক ইউ কাজী ভাই। ধন্যবাদ সুরে ইয়াসমিন আপু। আপনার মাধ্যমে আপনার অডিয়েন্স এবং আমাদের অডিয়েন্স যারা শুনছেন এবং যারা শুনবেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি ফ্লোরিডায় থাকি, ইউএস এর। আমি এর আগে ক্যালিফোর্নিয়া ছিলাম। তো ফ্লোরিডা আমি প্রায় 4 বছর। আমি 2 সন্তানের পিতা, এদের সুখী মানুষ। আর আমি এই বিজনেসে আজকে 2 বছর 4 মাস। আলহামদুলিল্লাহ, এই চলছে আর কি আমার লাইফ। আলহামদুলিল্লাহ। তার মানে কাজী ভাইয়ের আমি আসলে পাশাপাশি সময় বিজনেসটা স্টার্ট করেছি আসলে। আমারও বিজনেসটা 2 বছরের উপরে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমি নেক্সট চলে যাচ্ছি আমাদের লুসি আপুর কাছে। লুসি আপু আমাদের সাথে জয়েন করছে কানাডা থেকে। লুসি আপু, আপনি যদি আপনার পরিচয়টা সংক্ষেপে আমাদের সাথে শেয়ার করেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আপু আপনার লাইভে ইনভাইট করার জন্য। আসসালামু আলাইকুম। আমি তারনম লুসি। আমি কানাডার ভ্যানকুভারে থাকি। এখানে 5.5 বছর মতো থাকি আমার ফ্যামিলির সঙ্গে। আমার 2টা ছোট বেবি আছে। আমি আইটি সেক্টরে এবং আমি গত 1 বছর ধরে এই ডিজিটাল মার্কেটিং বিজনেসটা করছি। এই তো আপু, এটা আমার শর্ট ইন্ট্রো। থ্যাংক ইউ লুসি আপু। হ্যাঁ, লুসি আপু খুব কম সময়ের মধ্যে আমাদের বিজনেস অনেক সাকসেসফুল একজন পার্সন। থ্যাংক ইউ সো মাচ। আমি চলে যাচ্ছি জাকিউল ইসলাম ফ্রম অস্ট্রেলিয়া। তো জাকিউলকেও কম বেশি সবাই আপনারা চিনেন। লাস্ট উইকে জাকিউলের আমরা সাকসেস স্টোরি শুনেছি আমাদের তানভীর ভাইয়ের মিটিং এ। খুবই নাইসলি তার প্রেজেন্টেশন ছিল। তো জাকিউল, যদি তোমার সংক্ষেপে পরিচয়টা সবার সাথে শেয়ার করো। থ্যাংক ইউ সুরাইয়া। আমি জাকির ইসলাম, সিডনি অস্ট্রেলিয়াতে থাকি গত 19 বছর অলমোস্ট। এবং আমার ব্যাকগ্রাউন্ড বাই প্রফেশন, আমি একজন আইটি ইঞ্জিনিয়ার এবং তার পাশাপাশি প্ল্যান বি হিসেবে বিজনেসটা করছি, সাকসেসফুলি করছি। তো এই তো, থ্যাংক ইউ সবাইকে। আমাদের সাথে আছে সাদিয়া শারমিন আপু, মেলবোর্ন থেকে। আপু, আপনি যদি আপনার পরিচয়টা সবার সাথে একটু শেয়ার করতেন। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। আমি সাদিয়া শারমিন। আমি অস্ট্রেলিয়া মেলবোর্নে আছি গত 2 বছর হলো। আমি আমার ফ্যামিলি সহ আছি। আমার একটি ছোট বাচ্চা আছে। আর আমি পেশায় একজন এগ্রিকালচারিস্ট, পাশাপাশি একজন স্টে হোম মাম 24/7 আওয়ার্স। অ্যান্ড আমি তার সাথে একটি ডিজিটাল বিজনেস সেটি সাকসেসফুলি রান করছি আলহামদুলিল্লাহ 4 মাস। অনেক অনেক হ্যাপি আমি, এটুকুই বলবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সাদিয়া আপু। আপনি 4 মাসে আলহামদুলিল্লাহ আপনি আমাদের এই বিজনেসে, স্পেশালি আমরা যারা আসলে আমাদের টিমে আছে আমরা জানি আপনাকে মোটামুটি আমরা ট্রেনিং সাইডের মাস্টার বলে থাকি আসলে। থ্যাংক ইউ সো মাচ। আপনি এত কম সময়, এটা আমার মাথায় ছিল না। আমি ভাবছি আরেকটু বেশি সময়। আসলে এই বিজনেস বলেন, জবই বলেন, যে যারাই আসলে প্লাগ ইন থাকবে এখানে বিজনেসটা থেকে, তারা আসলে খুবই খুবই কম সময়ে সাকসেসফুল হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আমি চলে যাচ্ছি আমাদের ইসরাত আপুর কাছে। ইসরাত আপু আমাদের অস্ট্রেলিয়া সিডনি থেকে জয়েন করছে। ইসরাত আপু, তুমি যদি তোমার পরিচয়টা সবার সাথে শেয়ার করতাম। থ্যাংক ইউ সুরাইয়া আপু। আসসালামু আলাইকুম সবাইকে। গুড মর্নিং ফ্রম অস্ট্রেলিয়া। আমি ইশরাত জাহান। আমি অস্ট্রেলিয়া সিটিতে আছি গত 6 বছর
হলো। আর বাই প্রফেশনে আমি একজন ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট, আর আমি একজন মম। আর এর পাশাপাশি আমি প্ল্যান বি হিসেবে এই বিজনেসটা রান করছি খুবই সুন্দরভাবে। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ ইসরাত আপু। লাস্টে আমাদের আছে হচ্ছে রোকসানা আপু। রোকসানা আপু অফিসে কিনা জানি না, তো রোকসানা আপুকে তো সবাই মোটামুটি আমরা চিনি। আপু যদি আপনার পরিচয়টা সবার সাথে শেয়ার করতেন। থ্যাংক ইউ সুরাই আপু, থ্যাংক ইউ সবাইকে, এন্ড গুড ইভিনিং। আমাদের এখন বিকাল। আমি ইউএসএ ফ্লোরিডা থেকে, আমি আর কাজী ভাই একই স্টেটে থাকি। আমি ইউএসএ ফ্লোরিডা থেকে বলছি। আমি রোকসানা রহমান। হ্যাঁ, রোকসানা আপু ওর কথা শুনতে পাচ্ছি না। আপু মনে হয় অফিসে, এই কারণে মনে হয় ইন্টারনেট একটু থ্যাংক ইউ রোকসানা আপু। আমি প্রথমে কোশ্চেন অ্যান্সার পর্বে যেহেতু আমাদের, আমি কাজী ভাইকে অনেকদিন পরে পাইছি। কাজী ভাইয়ের কোশ্চেনের অ্যান্সার ভাইয়া একটু ডিটেলস আমাদের সাথে শেয়ার করবেন। আমি বরাবরই কাজী ভাইয়ের ভক্ত, স্পেশালি কাজী ভাই বললাম কঠিন কঠিন কোশ্চেন খুব সুন্দরভাবে ইজি ওয়েতে দেয়। কাজী ভাই, আপনার কাছে কোশ্চেন, কে আজ কাজী আজিজ ভাইকে সাকসেসফুলি বিজনেস এন্টারপ্রেনার হিসাবে আমরা কোশ্চেনটার আমি সুন্দর করে পড়ি। কাজী আজিজ আহমেদকে সাকসেসফুল বিজনেস এন্টারপ্রেনার হিসাবে আপনি 2 বছরের একটু বেশি সময় পার করলেন। কেমন পরিবর্তন হলো আপনার লাইফস্টাইল? আপনার অনুভূতি জানাবেন। পৃথিবীতে ধনী, মধ্যবিত্ত, দরিদ্র 3 শ্রেণীর মানুষ আছে। 3 শ্রেণীর মানুষ কেন সবাই ধনী হয় না? ধনী হয় না কেন? আসলে খুবই, খুবই সুন্দর কোশ্চেন। আমাদের এইটা মনে হয় সবাই বলে যে আপনারা বলেন লাইফ স্টাইল চেঞ্জিং বিজনেস, বা আপনার লাইফ স্টাইলটা আসলে কি চেঞ্জ হইছে? খুবই গুরুত্বপূর্ণ। কাজী ভাই যদি একটু সুন্দর মতো এক্সপ্লেন করতেন। থ্যাংক ইউ জি, ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। আমি আপনার এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আমার জন্য, কারণ আমরা যখন বলি আমাদের বিজনেস থেকে আমরা শুধু আর্ন করি না, আমাদের লাইফ স্টাইলটা চেঞ্জ করি। এখন কি ধরনের চেঞ্জ, কি ধরনের পরিবর্তন আমরা করলাম, কি হলো এটার, এটা একটু মানুষের জানা খুব দরকার। যেমন আমি আগে 8টা 5টা অথবা আরো বেশি কাজ করতাম বাইরে। এখন আমি বাইরে যাই না, আমি ঘরে বসে কাজ করি। আমার আগে গাড়ি ড্রাইভ করতে হতো, অনেক দূর যাওয়া লাগতো, এখন ড্রাইভ করতে হয় না। আমি কারো স্কেডিউলের অধীনে না, আমার নিজস্ব স্কেডিউল নিয়ে আমি কাজ করি। আমার শখের পছন্দের কাজগুলো আমি করতে পারি। আমার লাইফে কেউ নাই যে আমার উপর কর্তৃত্ব করবে। আমার লাইফে এমন কেউ নাই যে আমাকে একটা স্কেজুয়াল ধরাই দিবে যে এভাবে কাজ করতে হবে। সো ওই দিক থেকে আমার লাইফটা আমার স্টাইলে আমি সাজানোর চেষ্টা করি। আমি খুব আর্লি উঠার অভ্যাস, ঘুম থেকে, সেটা আমার অব্যাহত আছে। আমি আমার মতো করে উঠি, হাঁটি, আমি নামাজ পড়ি, আমি ব্যায়াম করি, হাঁটতে যাই, জিমে যাই। এখানে আমাকে কেউ বলতেছে না যে এখানে যাওয়া যাবে না, এটা করা যাবে না। সো আমি আমার মতো করে আমার ছেলে মেয়ের জন্য আমি স্কেজুয়াল করতেছি, ওদেরকে টাইম দিচ্ছি, ফ্যামিলিকে টাইম দিচ্ছি। মাঝে মধ্যে রান্না বান্না করি, খুব খুব রান্না বান্না করা আমার খুব পছন্দ। আমাদের জাকিউল ভাইয়ের মতো উনি তো ভালোই রান্না করে, যদিও খাইতে পারিনি কোনোদিন। তো ওরকম রান্না করার চেষ্টা করি। তারপরে ঘুরতে বেশি পছন্দ করি, সেই সুযোগটা পাচ্ছি এখন। প্রচুর মাছ ধরতে যাই, মাছ ধরি। এবছর অনেক মাছ ধরছি, আরো ধরতেছি, ধরবো ইনশাল্লাহ। যেহেতু ফ্লোরিডা আছি, সানশাইন স্টেট, এখানে তো ওইসব বেশি। তো সব মিলিয়ে আমি মনে করি যে একটা মানুষের স্বাধীনভাবে চলার জন্য যা যা সুযোগ দরকার সবকিছু আমি এখানে পাইছি এবং সবকিছু হচ্ছে। তো সেই হিসেবে আমি আমার লাইফের 24 বছর 25 বছর চাকরি করার পরে যে একটা অবস্থান ছিল, তার থেকে টোটালি বিপরীত অবস্থানে আছি আমি। এক কথায় আমার লাইফে কোনো রকম কোনো কারো অধীনস্থ কোনো চাপ নাই। আমি আমার মতো করে আমার লাইফ স্টাইলটা আমি সাজিয়েছি এবং আমি খুবই হ্যাপি, আলহামদুলিল্লাহ। এই বিজনেস মডেল সাথে পরিচিত না হলে হয়তো আমি এই সুযোগটা পেতাম না আমার জীবনে। এই জন্য আমি আমার অলমাইটিকে ধন্যবাদ জানাই, কারণ আল্লাহ যদি না চায় তাহলে আমি এখানে আসতে পারতাম না। আর আপনার দ্বিতীয় প্রশ্নটা ছিল
তিন শ্রেণীর মানুষ পৃথিবীতে, ধনী, মধ্যবিত্ত, গরিব। তিন শ্রেণী কেন? এখন দেখেন, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছে, আমাদের যে ব্রেনের যে স্ট্রাকচার, এগুলা কিন্তু সমান করে সৃষ্টি করছে সবাইকে। এবং পৃথিবীতে এমন কোনো মানুষ নেই কাউকে একটু কম দিচ্ছে, এরকম কোনো নাই। এবং আমাদের ধর্মগ্রন্থ কিন্তু বলা আছে যে সমানভাবে তৈরি করা হয়েছে সবাইকে, সবকিছু দিয়া। কিন্তু দুর্ভাগ্যবশত সবাই সমানভাবে প্রয়োগ করতে পারে না। কেউ একরকম করে, কেউ অন্যরকম করে, কেউ কমফোর্ট জোনে পড়ে থাকে, কেউ ট্রাই করে, কেউ ট্রাই করে না। এভাবেই কিন্তু আমাদের হচ্ছে। পৃথিবীতে দেখেন এখন মানুষের সংখ্যা অলমোস্ট 8.2 বিলিয়ন। তার মধ্যে আপনি যদি আপনি উইকিপিডিয়াতে যান অথবা আপনি যদি এটা ডেটা কালেক্ট করেন, সেখানে দেখবেন বিলিয়নিয়ারের সংখ্যা মাত্র 3028 জন। এটা লেটেস্ট 2024 এর ইয়েতে। তো 3000 প্লাস ধরেন। তো এত মানুষের মধ্যে মাত্র 3000 মানুষ বিলিয়নিয়ার। এটার কারণ কি? তারপরে যদি আপনি মিলিয়নিয়ার ধরেন, ওখানেও 50 থেকে 60 মিলিয়ন পিপল, যাদের গ্রোথ আয়, যাদের সম্পদের পরিমাণ 1 মিলিয়ন থেকে 5 মিলিয়ন, এদের সংখ্যা হচ্ছে 50 থেকে 60 মিলিয়ন। আর আমরা যারা মধ্যবিত্ত, তাদের সংখ্যা সবচেয়ে বেশি, তারা অলমোস্ট 8 বিলিয়ন পিপল মধ্যবিত্ত। আর দরিদ্র ওদের সংখ্যা হচ্ছে 710, যাদের আয় $1 থেকে $70 পার ডে। এটা গড়ে আর কি, গড়ে। আপনি যদি কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা এইসব দেশ হিসাব করেন, তাহলে কিন্তু গরিবের আয় কিন্তু অনেক বেশি। তো কিন্তু আপনি গড় হিসাব করলে ওই জায়গাটা আসে। এখন প্রশ্ন হলো, এই পার্থক্যটা কেন? ধরেন আমি একটা এক্সাম্পল দিই। এই যে 3000 বিলিয়নিয়ারের টাকাগুলো যদি আপনি সবগুলো নিয়ে নেন, ওদের অর্থ, যাদের সম্পদের পরিমাণ 90%, সারা পৃথিবীর যত সম্পদ আছে ওইটা 90% ওই 3000 লোকের কাছে। এখন আপনি ধরেন ওই টাকাগুলো সব, অর্থগুলো সব নিয়ে সারা পৃথিবীর 8.2 বিলিয়ন পিপলকে ভাগ করে দিলেন। দেওয়ার পরে কি হবে? 2 বছর পরে দেখবেন ওই টাকাগুলো আবার ওই 3000 লোকের কাছে চলে গেছে। বেশিরভাগ সম্পদ ওদের কাছে চলে যাবে। এটার কারণটা কি? এটা যদি আপনি রিসার্চ করেন, আপনি বুঝতে পারবেন যে ওরা আয় করে সময় দিয়ে, মধ্যবিত্তরা আয় করে সময় দিয়ে। মধ্যবিত্তরা আয় করে, তারা সময়ের কাছে, তারা মানে টাকার জন্য তারা সময়কে বিনিময় করে। আর ধনীরা, ওই উদ্যোক্তারা যারা 3000%, তারা আয় করে সিস্টেম দিয়ে। সময় কিন্তু, এই যে সিস্টেমের কারণে সময়ে আয় করা মানুষগুলো অসহায় হয়ে যায়। কারণ এই সময়ে আয় করা মানুষগুলোর মধ্যে দেখবেন এখানে চাকরিজীবী আছে, ক্ষুদ্র ব্যবসায়ী আছে, এখানে আপনার ডাক্তার আছে, প্রকৌশলী আছে, সবাই আছে। কেউ হয়তো একটু বেটার আয় করে, কেউ একটু কম করে, কিন্তু একই গোষ্ঠীতে আমরা সব পড়ে গেছি ওখানে। এখন এই যে সময়ের আয় করা আর সিস্টেম দিয়ে আয় করা, এই পার্থক্যটা যদি কেউ বুঝতে পারে, তাহলে কিন্তু সে চেষ্টা করবে, আপ্রাণ চেষ্টা করবে, সে যাতে সিস্টেম দিয়ে আয় করার জন্য ওইদিকে যাওয়া। এখন এটা করার মানুষের সংখ্যা খুব কম, কারণ আমরা বেশিরভাগ মানুষ আমরা কমফোর্ট জোনে থাকতে চাই, আমরা কমফোর্ট জোন থেকে বেরোতে চাই না। আমরা ঘন্টার কাজের উপর নির্ভরশীল, আমরা চাকরির উপর নির্ভরশীল, আমরা এক কথায় আমরা অ্যাক্টিভ ইনকাম উপর টোটালি নির্ভরশীল। আমরা এর থেকে বেরোতে পারতেছি না, যার কারণে আমরা ওই জায়গায় আসতে পারতেছি না। এই শ্রেণীগুলো হয়ে যাচ্ছে। আর একটা শ্রেণী আছে যারা আসলে ওই কমফোর্ট জোনের মধ্যেও নেই, তারা দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে। তো এখন এই যে মধ্যবিত্ত যারা আছে, তারা কিন্তু এই মধ্যবিত্ত ভাঙার চেষ্টা করতেছে। তারা ট্রাই করতেছে যে তাদের অবস্থানটা তারা চেঞ্জ করার জন্য, যার জন্য এই মধ্যবিত্তের সংখ্যা কিন্তু আগে আরো বেশি ছিল, এবং যারা আপনি বিলিয়নিয়ার, তাদের সংখ্যা কম ছিল, মিলিয়নিয়ার সংখ্যা কম ছিল। এখন বেড়ে যাচ্ছে, মধ্যবিত্ত থেকে ওদিকে চলে যাচ্ছে তারা, কারণ তারা বুঝতে শিখছে যে তাদের মিলিয়নিয়ার হওয়ার জন্য বা বিলিয়নিয়ার হওয়ার জন্য আপনাকে কোনো ধনীর দুলালির ঘরে জন্মগ্রহণ করতে হবে না। এটা কারো পৈতৃক সম্পত্তি না।
যে কেউ হতে পারে, যদি সে ওই ট্র্যাকের মধ্যে থাকে, যদি সেই মনে করে যে আমি সিস্টেম দিয়ে আয় করব, আমি আওয়াজ দিয়ে আয় করব না, যদি সে মনে করে এবং যদি ওটাকে ধারণ করে চেষ্টা করে, যে কেউ হতে পারবে। মনে কর পৃথিবীর এখন 1 নম্বর ধনীকে, টেসলার ওনার ইলন মাস্ক, তার বাবা কি মিলিয়নিয়ার ছিল? নো, তার বাবা সিম্পল একটা মধ্যবিত্ত ছিল। তাহলে সে কিভাবে হলো? সে তার অবশ্যই তার ব্রেনটা ব্যবহার করছে এবং সিস্টেমের উপর নির্ভরশীল ছিল, এই জন্য সে হয়েছে। আপনি দেখেন আমেরিকায় টেসলার শোরুম আছে বা টেসলার কারখানা আছে প্রায় 700 থেকে 750, আরো বেশিও থাকতে পারে, আমি এটা বহুত আগের ডেটা। তাহলে সে কি প্রতিদিন তার ওই শোরুম গুলোতে যাচ্ছে বা তার যে অ্যাসেম্বল প্রতিষ্ঠানগুলোতে যাচ্ছে? সম্ভব না, সে যাচ্ছে না, কিন্তু ওগুলো স্মুথলি চলতেছে। কিভাবে চলতেছে? এই সিম্পল জিনিসটা যদি একটু চিন্তা করে মানুষ, সে একটা সিস্টেম দাঁড় করাইছে। এই সিস্টেম দিয়ে সে তার ব্যবসাটা পরিচালনা করতে, সে দেখতেছে। সে একদিন এক সাক্ষাৎকারে বলছে দেশে তার সারা পৃথিবীর যত বিজনেস আছে সবগুলো সে দেখে 3.5 ঘন্টা সময় লাগে তার, সবগুলো। তার চায়নাতে প্রতিষ্ঠান আছে, তার ইন্ডিয়াতে আছে, ইউরোপে আছে। এটার বাইরে সে এক্সপ্রেস এক্স এর মালিক, সে টুইটারের মালিক, সে আর অনেকগুলো প্রতিষ্ঠান ওন করে, কিন্তু সবগুলো প্রতিটা মুহূর্তে তার কাছে সিস্টেমের মাধ্যমে তার কাছে রিপোর্ট গুলো আসতেছে, তার ব্যবসার কোথায় কি হচ্ছে না হচ্ছে, কত মানুষ হায়ার হচ্ছে, কত মানুষ ফায়ার হচ্ছে, ডেভেলপমেন্ট কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, এভরিথিং সে পাচ্ছে। তার প্রত্যেকটা জায়গায় যাওয়ার দরকার নেই। সে যদি প্রতিদিন যদি প্রত্যেকটা তার প্রতিষ্ঠানে যায়, তো সে একটা মানুষকে তো কয়েক হাজার টুকরা করতে হবে, কারণ তার পক্ষে তো সম্ভব না। তো এটা যদি আমরা বুঝতে পারি যে একটা সিস্টেম দিয়া আমি সে বিশ্ব জয় করতেছে, তো সিস্টেম দিয়ে যদি আপনি ব্যবসা করেন, আপনার সময় কম লাগবে, আপনার আয় করবেন বেশি, আপনার আয়টা হবে প্যাসিভ ইনকাম, আপনার অ্যাসেট তৈরি হবে। এই জিনিসগুলোর কারণে এই ক্লাসটা সৃষ্টি হয়েছে। এখন আমার বক্তব্য হচ্ছে যে এই যে মধ্যবিত্ত আমরা যারা আছি, আমরা যদি একটু চেষ্টা করি, আমরা যদি চিন্তা করি যে আমরা সিস্টেমের উপর দাঁড় হয়ে আমরা আয় করব, সম্ভব। যেমন আমাদের বিজনেসের যে মডেলটা, এটা এখানে তো আমাদেরকে পরিশ্রম কম করতে হচ্ছে, কারণ এখানে অনেকগুলো কাজ আমাদের করতে হয় না। স্পেশালি আপনার হেভি জবগুলো আমাদের করতে হয় না, আমরা কাউকে ইমেল করতে হয় না, আমাদের ড্রপ শিপিং করতে হয় না। এই বড় বড় কাজগুলো, কমিউনিকেশনের অনেক কিছু আমাদের এখানে সিস্টেমে চলে আসে। এগুলো করতে গিয়ে কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয়। আমি অ্যামাজনে বিজনেস করছি, আমি জানি। আপনি কাজ থেকে আসার পরে 3-4 ঘন্টা আমার ওখানে চলে গেছে শুধু একটা কমিউনিকেশন করতে গিয়ে। এগুলো এখানে করতে হচ্ছে না। তার মানে আপনি একটা সিস্টেমের উপর দাঁড়িয়ে আপনি বিজনেস করতেছেন। এতে কি হচ্ছে? আপনার সময়টা সেভ হচ্ছে, সময় সেভ হচ্ছে, আয়টা বেশি হচ্ছে। আর এই যে সময়টা সেভ হচ্ছে, এই সময়টা আপনি দিচ্ছেন আপনার ফ্যামিলিকে, কোয়ালিটি সময়টা, আপনার বাচ্চাদেরকে, আপনার আত্মীয় পরিজনকে, আপনার নিজেকে। তাহলে এই ক্ষেত্রে আপনার মনটা ভালো থাকবে, আপনি সুস্থ থাকবেন, আপনার ফ্যামিলি ভালো থাকবে, আপনার সন্তানরা ভালো থাকবে, তাদের কিন্তু ফিউচার আছে। আপনারা এখানে অনেক ফ্যামিলি আছে আমার দেখা মতো যে হাজব্যান্ড ওয়াইফ দুজনে জব করতেছে, জব করতে করতে টায়ার্ড, ছেলে মেয়েকে ঠিক মতো দেখে না, দেখার সুযোগ নেই। আপনি অনেক সময় অনেক বাবাকে যদি জিজ্ঞাসা করেন আপনার ছেলের কত বড় হয়েছে, সে হয়তো হাইট বলতে পারবে না, সে এভাবে দিবে আপনাকে বলবে, কারণ সে তো শোয়া অবস্থায় দেখে। সে বের হওয়ার সময় দেখে বাচ্চা ঘুমাই আছে, আবার যাইয়া দেখে বাচ্চা ঘুমাই আছে, তাহলে তো সে বলবে যে কত বড় হয়েছে, সে বলবে যে আমার বাচ্চা এতটুকু হয়েছে, এই সাইজ হয়েছে, কারণ সে ঘুমন্ত অবস্থায় দেখে। এটা অনেকটা জোক মনে হচ্ছে, কিন্তু এটাই বাস্তব। অনেক মানুষ আছে হাজবেন্ড ওয়াইফের সাথে দেখা হয় না। আমার নিউ ইয়র্কের এক ফ্যামিলির সাথে বাই দিবে আমার এই বিজনেস নিয়ে কথা হচ্ছে, সে বলে যে আমার হাজবেন্ডের সাথে আমার 15 দিন দেখা হয় না। কেন দেখা হয় না? আমি যখন কাজে যাই ও কাজের থেকে আসে, আর ও যখন যায় তখন আমি তাকে তাকে তার দেখাই নেই, জাস্ট টেলিফোনে কথা হচ্ছে। এখন এভাবে টাকা আয় রোজগার করার জন্য আমরা কি বিদেশে আসছি? এটা কোনো মানুষের লাইফ হলো? হ্যাঁ, আপনার টাকা এখানে এইভাবে করলে আপনি বেঁচে থাকবেন, ভালো থাকবেন হয়তোবা, কিন্তু এই ভালো থাকাটা আপনার জন্য কতটুকু ভালো? আপনার কি ফিউচারের জন্য চিন্তা করতেছেন না? সো ওই দিক থেকে ওই জিনিসগুলো চিন্তা করার মানুষ এখন বাড়তেছে, যার জন্য আমরা যখন এই বিজনেসে আসছি, আপনি সুরাইয়া আপনার মনে আছে আমাদের কিন্তু এখানে 300-350 লোক ছিল, আমাদের বাংলাদেশি কমিউনিটি। এখন কিন্তু অনেক হয়েছে। তার মানে মানুষ বুঝতে শিখছে, মানুষ বুঝতেছে এটা দরকার আছে, মানে মানুষের প্রয়োজন।
মানুষের জীবনটা অনেক সুন্দর, আমরা কিন্তু আমরা সৌন্দর্যটা পাচ্ছি না, আমরা আয় করার পিছনে আমাদের পুরো সময় চলে যাচ্ছে। তো আমার বিশ্বাস এই যে শ্রেণী বিন্যাসগুলোর কথা বলছিলাম যে 3টা ভাগ, এটা আস্তে আস্তে হয়তো কমে যাবে। এবং পৃথিবীর সব মানুষ যদি মিলেনিয়ার হয়, এতে কি মহাভারত অশুদ্ধ হবে? এতে কি পৃথিবী ধ্বংস হয়ে যাবে? নো। পৃথিবীর সব মানুষ যদি সচ্ছল হয়ে যায়, কোনো অসুবিধা আছে? এতে আরো ভালো, পরিবেশ ভালো থাকবে, মানুষ এনজয় করবে। এটা তো আমাদের কোনো ধর্মীয়ভাবে কোনো নিষেধাজ্ঞা নাই আয় করার জন্য। বরং আপনি ব্যয় করবেন ভালোভাবে, আপনি দান করবেন, আপনি চ্যারিটি করবেন, আপনি সমাজে ভালো থাকবেন। সো এভাবে মানুষ চিন্তা করতে শিখতেছে আস্তে আস্তে, যার প্রেক্ষিতে আমার মনে হয় এই জিনিসগুলো আস্তে আস্তে কমবে। তবে সময় লাগবে। কারণ এখন আমরা বুঝতে পারি অনেক শিক্ষিত মানুষ যখন আমাদের বিজনেসের অ্যাড দেখে কারো, সে না বুঝে না জানে একটা কমেন্টস করে, মনে হচ্ছে যে সে মানে এই জগতে নাই। যোগ চেঞ্জ হয়েছে, মানুষ টেকনোলজি দিয়ে সিস্টেম দিয়ে টাকা আয় করতেছে, এটা তার জানাই নেই। তো এগুলা আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু ক্লিয়ার, তারা কিন্তু ঠিকই বুঝতে পারবে। তো আমি খুব আশাবাদী যে এই যে গ্যাপ, অনেক বড় গ্যাপ আমরা দেখতেছি, যে বিলিয়নিয়ারের সংখ্যা এত কম, মিলিয়নের সংখ্যা তার চেয়ে একটু বেশি, আর মধ্যবিত্ত অনেক বেশি, দরিদ্র কম না অনেক বেশি। তো এগুলা কিন্তু কমে যাবে এবং ধীরে ধীরে দেখবেন হয়তোবা আমরা হয়তো থাকবো না, দেখবেন একটা সময় কিন্তু মানুষ ওই এনজয়টা করবে। কারণ মানুষ বুঝতে শিখছে, জীবনকে যখন উপভোগ করা শিখবে, জীবনটা বুঝবে যে জীবনটা ওরকম না। আপনি যদি 60 বছরের রিটায়ারমেন্টে যান, তখন তো আপনি অসুস্থ, আপনি কোথায় বেড়াবেন? আপনার চিকিৎসার জন্য লোক লাগবে, তখন আপনাকে হেল্প করার জন্য লোক দরকার হবে, আপনি কোথায় যাবেন? ওই টাকা পয়সা রোজগার করে আপনার কি লাভ হবে? এগুলো যখন মানুষ বুঝবে, তখন দেখবেন একটু পরিবর্তন হবে। তো আমি আশা করি মানুষের বিশেষ করে আমাদের বাংলাদেশি কমিউনিটি মানুষ একটু সচেতন হবে। কারণ আমরা এবার আমাদের কনভেনশনে গিয়ে আমি খুব অসহায় ফিল করছি। আমার কাছে মনে হয়েছে যে আমরা আসলে অসহায়। ফিলিপাইন, তারপর হলো অন্যান্য দেশের মানুষজন, মালয়েশিয়া বা অন্যান্য দেশের যারা আমেরিকান, এদের সংখ্যা এত বেশি, আমরা অনেক বেশি। খুবই আমরা খুবই নতুন। খুবই অসহায় বোধ করছি। আমার মনে হয় যে এটা হয়তো আস্তে আস্তে মানুষ বুঝতে পারবে। তারা তাদের প্ল্যান বি দিয়ে শুরু করছে, কিন্তু এখন কোথায় চলে গেছে। তো এটা আমাদের কমিউনিটি আমার মনে হয় বুঝতে পারবে এবং এটার একটা পজিটিভ রেজাল্ট আমরা ফিউচারে পাবো। আমি খুবই আশাবাদী। থ্যাংক ইউ থ্যাংক ইউ কাজী ভাই। না কাজী ভাই, আমাদের বাংলাদেশিরা কিন্তু এই যে আপনি যে বললেন, আমরা যখন স্টার্ট করছি লাইভটা, তখন কিন্তু 300 350 এরকমই ছিল আমার মনে আছে। কিন্তু সেটাও কিন্তু আসলে অনেক অনেক চেঞ্জ লাস্ট, স্পেশালি ভাই আমি বলবো লাস্ট 2 বছরে আমাদের বাংলাদেশি কমিউনিটি এই বিজনেসটা অনেকেই আসলে খুব ইন্টারেস্ট এবং খুব আগ্রহ নিয়ে ভালো ভালো প্রফেশনের মানুষরাও কিন্তু আমাদের বিজনেসটা করে। কারণ আসলে ভাই আগে জানতোও না। যেমন আমি কখনোই আসলে কোনো অ্যাডভার্টাইজও দেখি নাই। আর এইবার আমিও সেম আপনার সাথে একমত, যখন সুরলা ভিস্তা আমাদের 51 ইয়ার গ্লোবাল কনভেনশন হয়েছে, ওখানে আসলে আমরা দেখেছি যে অন্য কমিউনিটি অনুযায়ী আমরা আসলে একেবারেই কম ওখানে। যদিও আমরা বাংলাদেশিরা মনে করি এই কনভেনশন আমরা অনেকেই গিয়েছি, তারপরেও ভাইয়া যেটা বলো, যদি আপনি কম্পেয়ার করেন। আর ভাইয়ার সাথে আর একটা কথা আমি শেয়ার করতে চাই, আমি আর জাকিউল, যেহেতু আমরা দুইজনই জাকিউল স্টুডেন্ট ভিসা আসো ডিপেন্ডিং ভিসা, আমাদেরই ভাইয়া দেখা হইতো না পরপর 3 দিন। মানে আমি কাজ থেকে যখন মানে বাসা থেকে যখন বের হয়ে যেতাম, ও ওভারনাইট কাজ করতো, ও বাসায় আসলে আমার সাথে ট্রেন স্টেশনে আমাদের 1 মিনিট বা 2 মিনিটের জন্য দেখা হইতো। তো এইটা আসলে আমাদের লাইফ স্টাইল, যে কাজী ভাই বললো যে আমাদের এখানে এসে লাইফ স্টাইল চেঞ্জ মানে কি, এখন এই যে আমি বলতেছিলাম ভাইয়া গতকালকে কুমার বিশ্বজিতের কনসার্ট দেখেছি। এর আগেও কিন্তু কুমার বিশ্বজিৎ অস্ট্রেলিয়া সিডনিতে আসছে, কিন্তু দেখার সুযোগ হয় নাই। তো এই যে নিজের আপনার জীবন কিন্তু একটাই, মানে ভাইয়া যে বলতেছিল না যে আপনার যখন 60-এর উপরে হবে রিটায়ারমেন্টের, তখন কিন্তু আপনার এই মনটা থাকবে না বা এই এনার্জি থাকবে না। তো ওইটা ভালো লাগার যেটা যে জব আপনাকে হয়তো বা ইনকাম দিবে, এটা ট্রু, হ্যাঁ, যে আপনি একটা ফিক্স ইনকাম, কিন্তু তার থেকে অনেক বেশি কিন্তু এখানেও ইনকামের সুযোগ আছে, কিন্তু সাথে ফ্রিডম আপনাকে বুঝতে হবে। কাজী ভাই বলতেছিল আপনি মাছ ধরেন, আমরা কিন্তু প্রায় দেখি ভাইয়া আপনার মাছ, কিন্তু এইটা যদি আপনি 9টা 5টা জব করতেন, আমার কাছে মানে উইকেন্ডেতে সম্ভব ছিল না, আপনার এনার্জি থাকতো না, তাই না? তো ওইটা বুঝতে হবে আসলে, জবের থেকে বের হবা, ওই যে উদ্যোক্তা সবাই আসলে হতে পারে না। থ্যাংক ইউ সো মাচ কাজী ভাই এত সুন্দরভাবে এক্সপ্লেন করার জন্য। আমি চলে যাব হচ্ছে আমাদের লুসি আপুর কাছে।
লুসি আপুর কাছে কোশ্চেন, 149 ইউএসডি কেন পে করতে হবে তার আগে বলেন না কেন, বিজনেসটা কি? আপনাদের ভিডিওতে সবকিছু সংক্ষেপে বলা হয়, তাই বিস্তারিতটা ঠিক মতো বোঝা যায় না। ইনভেস্টমেন্ট আর প্রোডাক্ট বিষয়টা কি একটু ওপেনলি জানালে ভালো হতো। লুসি আপু, খুবই কমন কোশ্চেন। থ্যাংক ইউ আপু। হ্যাঁ, এটা খুবই কমন কোশ্চেন এবং মোটামুটি আমরা যারা নতুন আমাদের বিজনেসটা নিয়ে ইনকোয়ারি করতে আসে তারা এই কোশ্চেনটাই বলে যখন বিজনেসটা সম্পর্কে আসলে জানে যে আচ্ছা এটা একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তো পরেই জানতে চায় যে আসলে 149টা কেন। ইভেন আজকে সকালেও একজন আমাকে বললো যে আপনি এমনি বলেন, প্রোডাক্টের সম্পর্কে বলেন। তো আসলে আমরা 149 ইউএসডি ডলারটা এটা তো আসলে আমরা নিজেরা নেই না, বা এটা আমাদেরকে দেয়া হয় না, এটা একটা সিস্টেম, একটা রেডি বিজনেস মডেল আপনাকে প্রোভাইড করা হবে। এই রেডি বিজনেস মডেলটার ভিতরে অনেক কিছু আছে, টুলস আছে, বিজনেস টুলস আছে, একটা রেডি ওয়েবসাইট আছে, একটা অটোমেশন সিস্টেম আছে, যেই অটোমেশন সিস্টেমটা আপনার হয়ে 24/7 কাজ করবে। আপনি মানে অটোমেশন সিস্টেমের যে লজিস্টিক গুলো এগুলো আপনাকে দেওয়া হবে এবং আপনি মার্কেটিং এর মাধ্যমে এটা একটা পার্টনারশিপের বিজনেস। সো এই বিজনেসের এটা আমরা হয়তো বা আপনাকে শর্টে বলতে পারি, কিন্তু জিনিসটা আসলে কি এইটা জানার জন্য আপনাকে আর কি আমরা সিস্টেমটা দিই, এটা একটা পুরো প্রসেসের মধ্যে আসে। প্রথমত আমরা আপনাকে ওয়েবিনার দিই, আপনি ওয়েবিনারটা দেখেন, ওয়েবিনারে আমাদের যে বেসিক জিনিসটা ওগুলো সবকিছুই মোটামুটি এখানে বলা থাকে। তারপরে হচ্ছে 149 ইউএসডি ডলারটা যখন আপনি পে করেন তখন আপনি কোম্পানির নাম জানতে পারেন, প্রোডাক্ট জানতে পারেন। হচ্ছে যদিও আমাদের ডিরেক্ট সেল কোনো প্রোডাক্ট নাই, কিন্তু তারপরও যেহেতু এটা একটা বিজনেসের ইনডাইরেক্ট কিছু প্রোডাক্ট তো সবসময়ই থাকে, প্লাস আপনার কমিশন প্যাটার্ন, আপনার ইনকামিং স্ট্রিম গুলো থাকে। অনেকেই মনে করে যে আমাদের বিজনেসে ঢুকলেই মনে হয় আমাদের ইনকামটা হয়, তো না, আমাদের আসলে 5টা ইনকামিং স্ট্রিম আছে, সেগুলো আপনি জানতে পারবেন। তারপরে আমাদের বিজনেসের লেভেল গুলো আপনি জানতে পারবেন, কিভাবে কাজ করতেছে এগুলো জানতে পারবেন। তো এটা আসলে একটা সময় সাপেক্ষ এবং 3 ঘন্টার একটা ভিডিও, যেটা আপনার সাতটা শর্ট ভিডিওতে মিলিয়ে সম্মিলিতভাবে 3 ঘন্টার একটা ভিডিও থাকে। এখন আমরা হচ্ছে বিজনেসটা যখন অ্যাডভার্টাইজিং করি আমরা আপনাকে একটা ধারণা দেই যে হ্যাঁ আমরা একটা রেডি প্ল্যাটফর্ম ইউজ করে আমরা একটা বিজনেস করে এখান থেকে লাভবান হচ্ছি। সো আপনারাও যদি ইন্টারেস্টেড হন বা আপনার টাইম ফ্লেক্সিবল বা ফ্রিডম চাচ্ছেন লাইফে, তো সেক্ষেত্রে আপনারা এই বিজনেস মডেলটা দেখতে পারেন। আপনাদের যাচাই বাছাইয়ের জন্য আমরা জাস্ট আপনাকে অফার করি এবং আপনারা যখন আমাদের কাছে আসেন তখন আমরা আপনাদেরকে গাইড করি। কিন্তু আপনি তো নিজে একটা জিনিস শুরু করবেন, সেটা তো আপনাকে নিজে যাচাই করতে হবে। সো আমরা এই জন্য আপনাকে এই সিস্টেমটা প্রোভাইড করি, এটা সিস্টেমেরই একটা অংশ এবং এটা টোটালি রিফান্ডেবল। এটার জন্য আপনি 30 ডেজ হচ্ছে একটা লম্বা সময় পান, একদিন 2 দিন না, আপনি যখন খুশি এবং 24/7 আপনি 30 ডেজ মানে এক্সেস করতে পারেন। আপনি সময় নিয়ে আস্তে আস্তে ভিডিওগুলো দেখলেন, তারপরে আপনি কোচের সঙ্গে 30 মিনিটসের একটা ফ্রি কোচিং কল করবেন, আপনার অবস্থানটা আপনি সেখানে বলবেন। তো এগুলো হচ্ছে আপু আসলে একটা লম্বা প্রসেস এটা। আর আমাদের বিজনেসে আমরা কেন বারবার বলি যে আপনি 149টা পে করেন, কারণ এটা সম্পূর্ণ একটা 3 ঘন্টার ভিডিও এবং আমরা বিজনেসের অনেকগুলো সুবিধার মধ্যে একটা সুবিধা খুবই হাইলাইট করি যে এটা দিনে 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা দিয়ে বিজনেসটা করা সম্ভব। তাহলে আমি আমার একটা ফুল টাইম জবের পাশাপাশি প্ল্যান বি হিসেবে আমি এই বিজনেসটা করছি। তো আমি যদি 3 ঘন্টার একটা জিনিস আপনাকে আমি 2-3 মিনিটে বলি না, আপনি সেটা বুঝতে পারবেন, আপনি অনেক মিসকনসেপশন আপনার মধ্যে আসবে। সেক্ষেত্রে আমরা আপনাকে একটা সুযোগ দেই যে আপনি যদি আসলে ইন্টারেস্টেড আপনি এটা দেখেন। আর আমরা তো সবার সাথে কথা বলতে পারি না, কারণ প্রতিদিন আমাদেরকে অনেকে নক দেয় যে আচ্ছা বিজনেসটা কি নিয়ে আমরা এটা করি। তো আমি যদি প্রতিদিন সবাইকে ধরেন 10 মিনিট আধা ঘন্টা করেও যদি আমি প্রতিদিন সময় দিই 10 জনকে, যদি আমার তো 5 ঘন্টা ওই দিকেই চলে গেল, তাহলে আমার যে 1 থেকে 1.5 ঘন্টা সময় যে কাজ করা ওই জিনিসটাই তো
মানে কনফ্লিক্ট হয়ে গেল। সো এই জন্য আমরা বেসিক্যালি এটা বলে থাকি যে আপনি আসেন, পুরো সিস্টেমটা ফলো করেন, করে আপনার যদি মোটামুটি মানে বিজনেসটা পছন্দ হয়, আপনার যদি ভালো লাগে, আপনি বিজনেসটা শুরু করবেন। এটা সম্পূর্ণই আমরা হচ্ছে তাদের উপরে দিয়ে দেই। এখন আমরা শর্ট মানে আমাদের যে অ্যাড গুলো হয়, আমরা অ্যাডের মধ্যে মোটামুটি বেসিকটা আমরা বলি, সেটাই যে আমরা আসলে কি করতেছি, আমাদের কিভাবে এটা থেকে লাভবান হচ্ছে। এটা কাইন্ড অফ একটা অ্যাট্রাকশন মার্কেটিং, যেটা আমাদের বিজনেসের 3টা পার্ট, যেটা ইমেল মার্কেটিং, অ্যাট্রাকশন মার্কেটিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর সমন্বয়ে। সো আমরা এটা কাইন্ড অফ একটা অ্যাট্রাকশন মার্কেটিং করে থাকি আমাদেরই বিজনেসের একটা অংশ হিসাবে। সেখানে আপনি আমাদের এটা শুনে আপনি নিজে ইন্টারেস্টেড হয়ে নিজে আমাদের কাছে আসছেন, আমরা আপনাকে প্রত্যেকটা জিনিস প্রোভাইড করছি। প্রোডাক্ট নিয়ে যদি কথা বলি, কোম্পানি নিয়ে যদি কথা বলি, তাহলে এখানে আসলে আমাদের বিজনেসটাই হচ্ছে আমাদের প্রোডাক্ট। আমরা আমাদের বিজনেসের মডেলটারই মার্কেটিং করি, সবকিছু এটা আপনাকে জানতে হবে। শুধু এতটুকু যে আমি আপনাকে বললাম, যেমন আমি আপনাকে মানে একটা এক্সাম্পল দিই, যে আমি ফর এক্সাম্পল একটা কোন একটা ব্র্যান্ড, যেমন ম্যাকডোনাল্ডস একটা ব্র্যান্ড, আমি ফর এক্সাম্পল তার একটা মানে ব্রাঞ্চ খুলবো। তো আমি ম্যাকডোনাল্ডস এ যে কন্ট্যাক্ট করে তাদেরকে একটা ব্রাঞ্চ আমি ওপেন করলাম। তো আমি এখন কেউ যদি আমাকে জিজ্ঞেস করে বা আমি যখন যাব তার কাছে যে আচ্ছা আমি একটা কফি শপ খুলবো বা আমি একটা রেস্টুরেন্ট খুলবো, আমি ব্রাঞ্চটা নিতে চাই, তো এইটা আমি বুঝে গেলাম যে আমি একটা রেস্টুরেন্ট খুলবো, কিন্তু এই ব্রাঞ্চটা কিভাবে ওপেন করতে হবে, কোন জায়গাতে ওপেন করতে হবে, পারমিট নিতে হবে, ভিতরের সিস্টেম গুলো কি, কোথায় থেকে খাবারগুলো আসবে, আমি কিভাবে সেল করব, প্রাইসিং গুলো কিভাবে হবে, এই সব জিনিসগুলো কিন্তু অনেক লম্বা একটা বিষয়, যেটা আপনাকে আমি 2-3 মিনিটের কলে বা 2-3 মিনিটের একটা অ্যাডে বোঝানো সম্ভব না। এই জন্য আমরা বেসিক্যালি সেকেন্ড স্টেপেও যেতে বলি, প্লাস আমরা ওখানে আর কোম্পানি প্রোডাক্ট এই সবকিছু ইনভেস্টমেন্ট এগুলো তো একটা না। আর আমি যে ইনভেস্টমেন্ট দিয়ে এসেছি বা এখানে আমার আদার্স যে বিজনেস মেন্টর বা পার্টনাররা আছে, সবারই কিন্তু ইনভেস্টমেন্টটা সেম না, কেউ ডিফারেন্ট ইনভেস্টমেন্ট নিয়ে আসছে। সো আমাদের সেই অপশন গুলোও আছে। তো এটা আপনি আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনের উপর ডিপেন্ড করে আপনি কোচের সঙ্গে পরামর্শ করবেন, উনি আপনাকে গাইড করবে যে আপনার জন্য কোনটা সুইটেবল হবে। তো এই জন্য আর কি আমরা আপনাকে, আর এটা যেহেতু একটা বিজনেস, সো এটার কিন্তু একটা প্রসেসের মধ্যে আসে, এটা $1 ট্রিলিয়ন একটা বিজনেস, অনেক লক্ষ মানুষ এই বিজনেসে প্রতিনিয়ত গ্লোবালি ইন্টারেস্টেড হচ্ছে, অ্যাটাচ হচ্ছে। এখন সবাইকে যদি আমরা মুখে বলা শুরু করি, তাহলে তো এটা সম্ভব না প্রত্যেকটা মানুষকে ইন্ডিভিজুয়ালি বোঝানো। সো আপনি প্রসেসটা যদি ফলো না করেন, আপনি যার কাছেই বিজনেসটা করেন, যার সাথেই বিজনেসটা করেন, আপনাকে এই প্রসেসটা ফলো করতে হবে, যে আপনি আসবেন, আপনার ইমেল দিবেন, ওয়েবিনার দেখবেন, সেকেন্ড স্টেপে যাবেন, এবং সেকেন্ড স্টেপে যে আপনি সব ডিটেলসে আপনি বুঝবেন, রিসার্চ করবেন, আপনি নিজে মানে নিজে হচ্ছে আপনি আপনার মাইন্ড সেট আপ করবেন যে আদৌ আপনি বিজনেসটাতে জয়েন হতে করবেন কিনা, শুরু করবেন কিনা, দেন আপনি কোচিং কলে কথা বলে দেন আপনি স্টার্ট করবেন। তো এইভাবে আর কি বিজনেসটা শুরু হয়। আমি মনে হয় বলেছি আপু, মোটামুটি এইভাবে আর কি আমরা সবাই বিজনেসটা স্টার্ট করি। আমিও করেছি, এখানে আমার এক্সট্রা যারা পার্টনার্সরা আছেন ওনারাও সবাই সেম সিস্টেম ফলো করে এসেছেন। সো আপনার জন্য এটা ব্যতিক্রম না, যারা আসলে নতুনরা ইনকোয়ারি করে তাদের জন্য জিনিসটা সেম। থ্যাংক ইউ লুসি আপু, অনেক সুন্দরভাবে আসলে এক্সপ্লেন করছেন, অনেক নাইসলি। আমি সাদিয়া শারমিন আপুকে অনুরোধ করব নেক্সট গেস্টদেরকে কোশ্চেন করতে। ধন্যবাদ সুরাইয়া আপু আমাকে সুযোগ দেওয়ার জন্য। প্রথমে আমি বলবো যে আজকের সকালটা এত সুন্দর, আর হচ্ছে ফার্স্টেই পেয়েছি আমার টপ লিডার, আমার মেন্টর কোচ সুরাইয়া আপু এবং কাজী আজিজ ভাইয়া, মানে এটা হিউজ থিং আমার জন্য যে একই প্ল্যাটফর্ম শেয়ার করতে পারছি। তো থ্যাংক স্পেশালি ইউ কাজী ভাইয়ের এক্সপ্লেনেশন অলওয়েজ মানে ভেরি অলওয়েজ। ডিফারেন্ট হয়। আমি জানি না কাজী ভাই থাকলে পুরো শোটা আসলে অন্যরকম। আমি জানি না ভাইয়া শুনতেছে কিনা, ভাইয়া আসলে অনেক ব্যস্ত থাকে। এই সাদিয়া আপু আমাদের এটা আজকে 66,
কিন্তু কাজী ভাই কিন্তু প্রত্যেকটা সেশনে আমার সাথে কো-হোস্টিং এ থাকতো। খুব লম্বা সময় আপনারা পুরনো যে লাইভ গুলো মানে দেখেছেন। মানে জি 1 আওয়ারের বেশি আমাদের লাইভ গুলো হইতো। এবং আমরা লাইভ শুরু হওয়ার প্রায় মানে হাফ অ্যান আওয়ার আগে আমরা বসতাম। তো আমার জি মনে আছে লম্বা একটা সময়। আসলে অনেক কিছু শেখার আছে। এখানে টপ লিডার যারা একদিনেই তো আসলে টপ লিডার হয়ে যায় নাই। আ ইভেন এই লাইভ শেষ হওয়ার পরেও আমি কাজী ভাইয়ের লাইভটা দেখব। মানে উনি কিভাবে আসলে বলেছে। থ্যাংক ইউ সাদি আপু। থ্যাংক ইউ আপু। আমি এখন চলে যাই কোয়েশ্চেন অ্যান্ড আনসার পর্বে। আমি চলে যাচ্ছি জাকিউল ভাইয়ার কাছে। জাকিউল ভাইয়ার কাছে কোয়েশ্চেন হচ্ছে, আমি ইমেল অ্যাড্রেস দিতে চাচ্ছি না। আপনি এই ব্যবসাটা আমাকে এই মেসেঞ্জারে বলতে পারেন। কেন বলতে পারছেন না? কি সমস্যা? এবং সেকেন্ড যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে, আপনাদের প্রচুর ভিডিও আমি এফবি তে দেখি, আবার স্পন্সর লিখা। এই ভিডিওটা করা বা লাইভ করা কি আপনাদের কাজ? কিসের ব্যবসা এটা? এই ২ টা কোয়েশ্চেন হচ্ছে জাকিউল ভাইয়ের কাছে। ওকে, থ্যাংক ইউ সাদি আপু। হ্যাঁ, খুবই এই ধরনের কোশ্চেন আমরা পেয়ে থাকি। অনেকেই এই ধরনের কোশ্চেন করে থাকে যে অ্যাকচুয়ালি বিজনেসটা জানতে চাচ্ছি আপু, তো ভাইয়া কিন্তু আমি ইমেল অ্যাড্রেস দিব না। মানে আপনি প্রথমেই হচ্ছেন কি বলবো যে যে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ছেন যে ইমেল অ্যাড্রেস যদি দেই এখানে কি ঝামেলাটা হবে, আমার ইমেল অ্যাড্রেসটা নিয়ে উনি আমাকে হ্যাক করে ফেলতেছে কিনা। অনেকেই এই ধরনের জিনিসগুলি কিন্তু মনে করে থাকে। কিন্তু ইমেল অ্যাড্রেস দিয়ে কি অ্যাকচুয়ালি আপনাকে হ্যাক করা যায়? there is a question, right? আমি বলবো অ্যাজ আইটি এক্সপার্ট হিসেবে অফকোর্স না। কোনোভাবেই আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনাকে কেউ হ্যাক করতে পারবে না। এটা কখনো সম্ভব না। তাহলে আপনি হাজার হাজার জায়গায় জিমেল অ্যাড্রেস দিচ্ছেন, সাবস্ক্রিপশন করছেন, সেখান থেকে তো আপনার ডাটাটা নিয়ে যে কেউ আপনার সমস্ত তথ্য নিয়ে নিতে পারে, তাই না? ইমেল অ্যাড্রেসটা হচ্ছে আপনার বাসার অ্যাড্রেসের মতো, যে আপনার বাসার অ্যাড্রেসে কেউ একটা চিঠি পাঠাবে বা একটা তথ্য আপনাকে জানাবে। এটি হচ্ছে ইমেল অ্যাড্রেসের মেইন জিনিস। আগে আপনার বাসায় চিঠি আসতো, সেটা না এসে এই সেম লেটারটা আপনাকে ইমেলে পাঠানো হয়। আমরা এখন বিল রিসিভ করি, আমরা অফিসিয়াল বা নন অফিসিয়াল বা ফ্রেন্ডদের সমস্ত কিছুই কিন্তু এখন ইমেলে পাচ্ছি। যদিও ফ্রেন্ডসরা বা এখন তো মেসেঞ্জারে মেসেজ করছে বা হোয়াটসঅ্যাপে কল দিচ্ছে, আরো ইজি হয়ে গেছে, কিন্তু জিনিসটা খুবই ইজি। সো এই কারণেই মানুষ স্কেপটিক্যাল থাকে যে আমি ইমেল অ্যাড্রেস দিতে চাচ্ছি না। দ্বিতীয় কথা, সবাই বলে যে ভাইয়া এখানে এই মেসেঞ্জারই বলে, আমাকে এখানেই বলে, পুরা ব্যবসাটা বলে। হ্যাঁ, সো আমরা কি বলে থাকি আর কি, আমাদের এই বিজনেসের সিস্টেমটা কি, আপনি যদি সিস্টেমটা ফলো করেন তাহলে আপনি খুব সুন্দরভাবে স্মুথলি সমস্ত তথ্য এখান থেকে নিতে পারবেন। বর্তমান যুগের যে মেইন গোল বা বর্তমান যুগে এখন এগিয়ে যাচ্ছে মেইন একটা সময় ছিল পৃথিবীর ইকোনমিটা ডিপেন্ডস করে কার কাছে কত ইন্ডাস্ট্রি আছে, কার কাছে কত কি বলে মাইনিং আছে, মাইনিং মানে কি কি তার ডায়মন্ড আছে না গোল্ড আছে, এটার উপর ডিপেন্ডস করতো। কিন্তু এখন ডিপেন্ডস করে কার কাছে কত ডাটা আছে। ডাটা মানে তথ্য। সো এই তথ্য মানে এই ইনফরমেশন গুলি কার কাছে আছে সেই দিক থেকে কম্পেয়ার করে বলা হয় যে তার এখন ইকোনমি ভালো। সো এই সুন্দর একটা তথ্য নিতে যে আপনাকে মানে আমাদের যে সিস্টেমটা, আপনাকে আমি পুরো বিজনেসের জিনিসটা আপনাকে আমি মেসেঞ্জারে দিব। হাউ ইট পসিবল? আপনি মনে করেন একটা কম্পিউটার কিনছেন উইন্ডোজের, এখন আপনি এখানে কোনো ইমেল অ্যাড্রেস দিবেন না এবং কম্পিউটারটা অপারেট করবেন। আপনি কি আসলেই পারবেন? বা আপনি একটা ইমেল অ্যাড্রেস খুলতে চাচ্ছেন যেখানে আপনি আপনার অ্যাড্রেস দিবেন না, নাম দিবেন না, আপনি কি করতে পারবেন? আপনার কাছে আমার কোশ্চেন থাকবে। বা আপনি একটা সিভি ড্রপ করবেন কোনো অফিসে এবং সেখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা উল্লেখ করবেন না, যে আমি ইমেল অ্যাড্রেস দিব না, আমাকে আপনি আমি যদি সিলেক্ট হই আমাকে বাসায় জানাবেন ফোন করে বা সামথিং। তাহলে কি এখনকার যুগে কি এটা সম্ভব? সাউন্ডস গুড? অ্যাবসলিউটলি নট।
আমি তো বলবো একদমই না, কারণ এখনকার কারো সময় নাই। আপনি সিলেক্ট হয়েছেন, আপনাকে বাসায় চিঠি লিখে পাঠানো যে আপনি সিলেক্ট হয়েছেন, আপনাকে আমরা চাই, আপনার অনেক অভিজ্ঞতা আছে। They say যে don't forget about this guy, he is very old fashioned, so তাকে আমার দরকার নেই। সো আপনি যদি পুরো ব্যাপারটা জানতে চান, আপনাকে প্রথমত ইমেল অ্যাড্রেসটা জানতে হবে, দিতে হবে, যেটা দিয়ে আমরা বলে থাকি যে ফার্স্ট স্টেপ রেজিস্টার করা। আমাদের সিস্টেমে যদি আমরা পুট করি, আপনার কাছে ওয়েবিনার যাবে। আর আপনি যদি চান পুরো ব্যাপারটা আপনাকে আমি মেসেঞ্জারে জানাবো, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। কারণ আপনাকে প্রথমত আপনার কাছে যদি আমি ইমেল অ্যাড্রেসটা আমাদের সিস্টেমে পুট না করি, আপনি ওয়েবিনার পাবেন না। ওয়েবিনার না পেলে আপনি সেকেন্ড স্টেপে রেজিস্টার করতে পারবেন না, বিজনেসের মডেল জানতে পারবেন না। সো কোনোভাবেই আপনি সিস্টেমের সাথে যুক্ত না। আপনাকে আসলে কার সাথে কানেক্টেড করব বা কিভাবে কানেক্ট করবো সেটাও আমার পসিবল না। আর পুরো একটা বিজনেস মডেল এইভাবে আপনাকে আমি মেসেঞ্জারে দেওয়া সম্ভব না বা পসিবলও না। মেসেঞ্জারে একটা ছোট্ট একটা তথ্য দেওয়া যায় যে আমি এখান থেকে বলছি, বা ছোট্ট একটা জিনিস এক্সপ্লেন করা যায়, কিন্তু পুরো ব্যাপারটা যদি আমি আপনাকে মেসেঞ্জারে দিতে চাই, তাহলে হয়তোবা আমার সাথে আপনাকে প্রায় 3 থেকে 4 ঘন্টা কনভারসেশন করতে পারবেন। সো আমরা এই বিজনেসটা করছি টাইম ফ্লেক্সিবিলিটির কারণে। দিনে 1 থেকে 2 ঘন্টা সময় দেওয়ার কথা বা প্রমিস আমরা করি সবসময়, সেই সময়টা দিয়ে বিজনেসটা করি। এখন আপনাকে যদি আমি পুরো বিজনেসের বা সিস্টেমের কথাটা এই মেসেঞ্জারে বলি, তাহলে আমার 4 ঘন্টা সময় লাগবে। আমার কাছে কি 4 ঘন্টা সময় আছে? আপনার কাছে কি এই যুগে 4 ঘন্টা সময় আছে? আপনার কাছে থাকলে থাকতে পারে ভাইয়া বা আপু, আমার কাছে এটা নাই। কারণ 4 ঘন্টা ইজ ভেরি বিগ টাইম, রাইট? 4 ঘন্টাতে আমি বলবো যে বাচ্চাদের নিয়ে আমি বিশাল একটা অ্যাক্টিভিটি করে আসতে পারি ফুল 4 ঘন্টায়। আর আমি তো বলবো যে 4 ঘন্টা সময় পেলে আমি একটা না 2টা মুভি দেখবো, বা বড় একটা বই পড়বো, বা একটা বড় পডকাস্ট শুনবো, যেটা আমাকে মোটিভেট রাখবে, আমি জ্ঞান অর্জন করতে পারবো। কেননা যেই জিনিসটা সিস্টেমে দেওয়া আছে সেই জিনিসটা কেন আমি আপনাকে অহেতুক এক্সপ্লেন করতে যাব? আর ওইখানে হচ্ছে ভিডিও বেসড দেওয়া, সেটা আছে, মানে ছোট ছোট আকারে ভিডিও, ভিজুয়ালাইজড ভিডিও দেওয়া আছে, যেটা শুনলে এবং দেখলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন। সো আমি বলবো যে উইদাউট রেজিস্ট্রেশন ছাড়া আপনাকে কোনোভাবেই আমরা মেসেঞ্জারে কোনো তথ্যই দিতে পারবো না। আন্তরিকভাবে দুঃখিত। আপনি যদি মনে করেন যে বিজনেসটা আপনি করতে চান বা তথ্য জানতে চান, সো আপনার জন্য বিজনেসটা সম্পূর্ণভাবে আমরা না করে দিব। ধন্যবাদ ভাইয়া বা আপু। অ্যাকচুয়ালি আপনি জন্য এই বিজনেস মডেলটাই না, কারণ আপনার যেহেতু স্কেপটিক্যাল বা আপনি স্কেয়ারি আছে, থাকাটা খুবই ভালো এবং স্বাভাবিক, বি সেফটি, বাট আপনি এখনো বিজনেসের জন্য আপ টু ডেট না। প্রথম কোশ্চেন হচ্ছে এইটা। দ্বিতীয় কোশ্চেনটা কোনটা? ওকে, আর একটা হচ্ছে আচ্ছা, প্রচুর ভিডিও এফবিতে থেকে থাকে, তারপর স্পন্সর লেখা। এই ভিডিও বা লাইভ করা কি আপনাদের কাজ? কিসের ব্যবসা এটা? এটা লুসি আপু কিছুক্ষণ আগে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করছে যে আমরা অ্যাকচুয়ালি বিজনেসটা কিভাবে করে থাকি, স্টেপ বাই স্টেপ ফলো করে। সো যারা আমাদের ভিডিওগুলো দেখছে, এফবিতে বলেন, শুধু ভিডিওই না, এখানে আমরা যেটা করে থাকি, যেহেতু আপনি স্পন্সর লেখা দেখছেন আপনার ফেসবুকের ফিডে আসছে, জিনিসটা স্পন্সর কখন হয়? যখন আমরা অ্যাডভার্টাইজমেন্ট করে থাকি। অ্যাডভার্টাইজমেন্ট মানে আমরা এই অ্যাডভার্টাইজমেন্টের জন্য পে করছি, এই কারণেই নিচে স্পন্সর লেখা থাকে। সো আমাদের মেইন কাজ সেটা হচ্ছে আমরা এখানে অ্যাড করে থাকি। ভিডিও বেসড অ্যাড হতে পারে, কেউ আর্টিকেল অ্যাড হতে পারে। সো আমাদের মেইন কাজ হচ্ছে অ্যাট্রাকশন মার্কেটিং, যেটা লুসি আপু কিছুক্ষণ আগেই বলেছে। সো এই অ্যাডগুলো করে আমরা পিপলকে অ্যাট্রাক্ট করছি এবং অ্যাওয়ারনেস করছি যে হেই, আই এম ডুইং এ বিজনেস,
digital business. If you're interested, you can knock me down and ask me the questions so I can give you the proper answer. That's our attitude. হ্যাঁ, আপনাকে আমি ধরে বান্ধা আনছি না। আপনি যদি আগ্রহী প্রকাশ করে থাকেন দেন আপনাকে আমি সেই তথ্যটা জানাবো। এটা হচ্ছে আমরা করে থাকি। এই কারণে আমাদের ওই স্পন্সর লেখা থাকে ভিডিওতে। এখন আপনি বলছেন যে ভিডিও বা লাইভ করা কি আপনাদের কাজ? অফকোর্স না। আমাদের শুধু এই প্ল্যাটফর্মে মোর দেন 2.5 লক্ষর বেশি, 2,50,000-এর বেশি বিজনেস পার্টনার আছে। আপনি কি সবার ভিডিও দেখছেন, না আমাদের বাংলাদেশিদের বা গুটি কয়েকজনের ভিডিও দেখছেন? আমাদের এই প্ল্যাটফর্মে আমি বলবো বাংলাদেশি মোর দেন 7,000 হবে এখন যারা বিজনেসটা করছেন। আপনি কি 7,000 লোকের ভিডিও দেখছেন, আমাদের কয়েকজনের ভিডিও দেখছেন? যদি আপনাদের কয়েকজনের ভিডিও দেখে থাকেন তার মানে হচ্ছে আমরা এই গুটি কয়েকজনই কমফোর্ট, হ্যাঁ, ভিডিওতে বা লাইভ করতে আসার জন্য আমরা কমফোর্ট। আপনি যদি মনে করেন যে আপনি লাইভ করবেন না, আপনি ভিডিও করবেন না, ইউ ক্যান ডু দ্যাট। আমাদের এই এক আপু, উনার প্রোফাইল পিকচারে ওনার বাচ্চাদের ছবি দেয়া, উনার কোনো জায়গায় কোনো ছবি নাই। উনি রিসেন্টলি 6th মাইলস্টোন অ্যাচিভমেন্ট করেছে। ফাতেমা আপু সম্ভবত নাম ওনার। তো ওনাকে আমি হ্যাঁ, দেখিনি। গতকালকেই করছে উনি। আমি ওনাকে আর কখনো দেখি নাই। আমি আচ্ছা, আসলে আপুকে চিনিও না। ওনার নাম হচ্ছে ফাহিমা আন্নি মনে হয়। ফাহিমা এবং আন্নি। আমি যখন ওনার প্রোফাইলে গেলাম, সাদিয়া আপু আপনারা মনে হয় সবাই দেখছেন, তখন দেখলাম ওনার বাচ্চার ছবি। লুসি আপু কি দেখছেন কিনা? উনি 6 মাইলস্টোন অ্যাচিভ করেছে আমি এই কমিউনিটিতে, বাট আমি আসলে আপুকে চিনি না। এবং আমি দেখলাম ওনার পেজ, ওনার আইডি কোথাও ওনাকে শো করে নাই। এবং এই বিজনেসে আমরা বললি না যে আপনি তো আসলে লাইভ করছেন বা আপনি ভিডিও অ্যাড করছেন, আপনি বিভিন্ন জায়গায় ঘুরছেন, সেজন্য আপনার বিজনেসটা আসলে ডে বাই ডে আগায় যাচ্ছে। যদি সেটাই হয়, উনি মাত্র 15 মান্থের মধ্যে উনি কোথাও কোনো লাইভে যান নাই, উনি কোথাও ওনার ফেস শো করে নাই, হ্যাঁ, তাহলে উনি কিভাবে অনলি 15 মান্থের মধ্যে এই জায়গায় গেল? বুঝতে হবে যে আমাদের এই বিজনেসটা শুধু লাইভ, আপনি কোথাও ঘুরতে গেলেন সেটা না। আমরা এখানে যে বিজনেসটা করছি সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং হিসাবে, মার্কেটার হিসেবে আমরা কাজ করছি। বিহাইন্ড দ্য সিনে ভুলে গেলে হবে না, আমরা কিন্তু মেন্টরশিপ করছি, ওকে, তাই না? তো এটা এটাই ম্যান্ডেটরি আমি, না, যেটা হ্যাঁ, জাকিউল বললো যে যারা এটাই বলতেছিলাম। কমফোর্টেবল তারা লাইভ করছে। হ্যাঁ, এবং তো এরপরে শুধুমাত্র, কোশ্চেন আসবে জাকিউল, ওইটা তুমি একটু অ্যাড করবা যে তাহলে আপনারা করছেন কেন? আমরা হ্যাঁ, করছি আসলে আমরা ইনফরমেশনটা দেওয়ার আমরা জন্য। অ্যাকচুয়ালি করছি কারণ আমরা ভেরি কমফোর্টেবল টু কাম ইন লাইভ টু হেল্প আদার্স। আর একজনকে হেল্প করছে না, অফকোর্স তারা হেল্প করছে, তারা আর্টিকেল লিখে হেল্প করছে, তারা ছোট ছোট রিল করে হেল্প করছে বিজনেসটা জানার জন্য। আমরা যেহেতু কমফোর্ট, সো আমরা চাচ্ছি যেমন আমি বলবো এই যে কোশ্চেন এবং অ্যান্সার পর্বটা আজকে অলমোস্ট 2 বছর ধরে চলছে, 2 বছরের বেশি, 66তম পর্ব। এবং এটা খুবই আমাদের সবার কাছে জনপ্রিয় এবং সবাই এই জিনিসটা লাইক করে। এটা আমরা কিন্তু এই 15-20 জন মানুষই করছি। কেন 7,000 মানুষ এখানে আসছে না? 15-20 জন মানুষই আমরা চেষ্টা করতেছি, আমরা কমফোর্ট এই তথ্যটা সবার কাছে প্রচার করার জন্য, এবং প্রচারই প্রসার। সো আপনি যদি মনে করেন যে আপনি পর্দার আড়ালে থেকে বিজনেসটা করবেন, অফকোর্স ইউ ক্যান ডু। কারণ এরকম অনেক এক্সাম্পল আছে যারা এখানে সাকসেসফুল হয়েছে। হ্যাঁ, তবে এটাও ঠিক না যে আপনি যদি লাইভ এবং ভিডিওই করেন এবং সাকসেসফুল হয়ে যাবেন, এটাও কিন্তু 100% বলতে হবে না। আপনাকে টু দা পয়েন্টে কাজ করতে হবে। টু দা পয়েন্টে যদি স্পেসিফিকলি কাজ না করেন, আপনি এখানে সাকসেস ওইভাবে আপনি করতে পারবেন না। আপনার সেলফ মোটিভেশন প্রয়োজন হবে, রাইট ওয়েতে অ্যাড করতে হবে, যেটা আমরা আমাদের বিহাইন্ড দ্য সিনে চলে থাকে। সো এখন হচ্ছে ব্যবসাটা কিসের ব্যবসা? এটা হচ্ছে একটা অ্যাট্রাকশন মার্কেটিং বিজনেস। সো বিহাইন্ড দ্য সিনে ই কমার্স এবং ড্রপ শিপিং চলছে, এবং আমাদের কাজটা অ্যাকচুয়ালি মার্কেটিং এর পার্টটা করা। সো আমরা শুধু মার্কেটিং করে থাকি, এবং এই যে অ্যাড দেখছেন, আমাদের অ্যাড দেখছেন, আমাদেরকে নক দিচ্ছেন, আমরা আমাদের কাজ এতটুকু। এবং পরবর্তীতে সিস্টেম অনুযায়ী আপনি যদি আগান, সিস্টেম অনুযায়ী আপনি সবকিছু দেখতে পারবেন। তো ফার্স্ট স্টেপ, যেমন আপনি ইমেল অ্যাড্রেসটা দিবেন। আপনি যদি স্কেপটিক্যাল হন,
বিজনেস ইজ নট ফর ইউ। 100% আমি বলেছি, মেসেঞ্জারে চাইলে আপনি পাবেন না তথ্য, কেউই আপনাকে তথ্য আসলে দিতে পারবে না, সরি ফর দ্যাট। দ্বিতীয়ত হচ্ছে লুসি আপু এক্সপ্লেন করেছে কেন সেকেন্ড স্টেপে যাওয়াটা প্রয়োজন, ইউএসডি $149 পে করা, যেটা 30 days মানি ব্যাক গ্যারান্টি। সেই যেখানে যে আপনি ভিজুয়ালাইজ ট্রেনিং সাইডের সমস্ত ভিডিও দেখে আপনার কাছে যদি ভালো লাগে, ডেফিনেটলি সুরা ইয়াসমিন কোচ আছে, বা আপনার যার সাথে নক দিবেন, যে কোনো যেই আপনার কোচ থাকুক না কেন, তার সাথে কোচিং কল বুকিং দিয়ে আপনার কাছে যদি মনে হয় আপনি কমফোর্ট বিজনেসটা করতে, ডেফিনেটলি ওয়েলকাম। আর আপনার কাছে যদি মনে হয় যে বিজনেসটা আপনার জন্য না, লাইফ স্টাইল সাথে যাচ্ছে না, ডেফিনেটলি আমি বলবো যে থ্যাংক ইউ আপু বা ভাইয়া, তাহলে এই বিজনেসটা আপনার জন্য না। থার্ড স্টেপ, আপনি যদি লাইক করেন, মোস্ট ওয়েলকাম টু দ্য বিজনেস। এবং এই বিজনেসটা অ্যাকচুয়ালি কি পাবে, আমরা আপনাকে হেল্প করব লার্ন করতে বা গাইড করবো অ্যাজ এ মেন্টর হিসাবে। আমাদের যে ট্রেনিং সাইট, সেটা কিভাবে আপনি অপারেট করবেন, কিভাবে সেখান থেকে লার্ন করবেন, এবং অন্যান্য যে জিনিসগুলি আছে সেই জিনিসগুলো আমরা মেন্টর হিসাবে হেল্প করব করতে। এবং আশা করব যে আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে এখানে যেরকম বিজনেসটা করেছেন, বিজনেসটা স্টার্টও করবেন স্টেপ টু স্টেপ ফলো করে। ইটস ভেরি ইজি এন্ড সিম্পল। বর্তমান যুগে অনলাইনের হরেক রকম প্রচুর বিজনেস আছে, মানুষ অফকোর্স কিউরিয়াস, এবং যদি আপনি মনে হয় যে আপনি করতে চান, আমাদের যে কাউকে নক দিতে পারেন এবং স্টেপগুলি ফলো করবেন। উইদাউট ফলোইং দ্য স্টেপস ইউ কান্ট নো দ্য ইনফরমেশন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ জাকিউল ভাইয়া, এত সুন্দর করে কোশ্চেনের আনসার করার জন্য। আপনি যেরকম করে ব্রিফলি একদম ডিসকাস করেছেন যে আমরা আসলে কিভাবে বিজনেসটা পরিচালনা করছি এবং আমাদের বিজনেসের স্টেপগুলা কি, এবং আমরা সাধারণত বাক করি না, এটা আসলে অ্যাট্রাকশন মার্কেটিং, ইটস এ টোটালি অ্যাট্রাকশন মার্কেটিং। এবং পিপল আমাদের অ্যাড দেখে আমাদের কাছে আসে যে আসলে আপনাদের বিজনেসটা কি, এবং তারা যদি ইন্টারেস্টেড হয় তাহলে তারা হচ্ছে 3 স্টেপস ফলো করে আমাদের বিজনেসটা জয়েন করতে পারেন। ধন্যবাদ জাকিউল ভাই এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। আশা করি যে আপু কোশ্চেন করেছেন উনি বুঝতে পেরেছেন। তারপর আমি চলে যাচ্ছি ইশরাত আপুর কাছে। আপুর কাছে আমার কোশ্চেন হচ্ছে, ডু দ্য পিপল অফ দ্য টপ মেক অল দ্য মানি হিয়ার? এটা হচ্ছে আপুর কাছে আমার কোশ্চেন, আপু যদি একটু বুঝিয়ে বলতেন। থ্যাংক ইউ সাদিয়া শারমিন আপু, থ্যাংক ইউ ফর আস্কিং দিস কোয়েশ্চেন। আসলে এই কোয়েশ্চেনটা আমি অনেক সময় পেয়ে থাকি, তো অনেকে জানতে চায় যে যারা আমাদের এই বিজনেসের টপ লেভেলে আছে তারা কি শুধু ইনকামটা করতে পারছে মনে হয়। তো আমি বলবো না, এটা অ্যাবসলিউটলি নট, এটা রাইট না। অ্যাকচুয়ালি আমাদের এই বিজনেস সিস্টেমটা টোটালি একটা ডিফারেন্ট, একটা ইউনিক সিস্টেম। এটা ট্রেডিশনাল যে কর্পোরেট জব বা পিরামিড সিস্টেম আছে, এটা সেরকম না। আমরা দেখে থাকি যে কর্পোরেট জব যদি আমি বলে থাকি, এখানে যারা সিইও বা ম্যানেজমেন্টে যারা কাজ করেন তারাই সবচেয়ে বেশি আর্ন করে থাকেন। আর নিচের লেভেলে আমরা যারা নিচের পজিশনে থাকে, তারা যত হার্ডওয়ার্কই করুক না কেন, তারা কিন্তু কম ইনকামই করে থাকে, তাদের ইয়াটাই এরকম সেট করা থাকে। বাট আমাদের এই বিজনেসটা সম্পূর্ণ ডিফারেন্ট, একটা ইউনিক মডেল। এখানে আমরা সবাই একই রকমের একই প্ল্যাটফর্ম ইউজ করি। এখানে যারা হতে পারে বিজনেসটা আপনি আজকে শুরু করেন বা 1 বছর পরে শুরু করেন, এখানে যে প্ল্যাটফর্ম আছে আপনি সেম প্ল্যাটফর্মটাই আমরা শেয়ার করি। এবং এখানে মেনলি যেটা ডিপেন্ড করবে আপনার কনসিস্টেন্সি, আপনার উইলিংনেস টু লার্ন, এবং এইগুলাকে আপনাকে আবার অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, এগুলা যদি কেউ একজন ধারাবাহিকভাবে কনসিস্টেন্টলি কাজ করে যায়, শিখতে থাকে এবং এগুলার সাথে সাথে অ্যাপ্লাই করতে পারে, তাহলে সে কখন শুরু করছে এটা ম্যাটার করছে না। তো তার লার্নিংটাই তাকে, তার এফোর্টটাই তাকে পে করে অ্যাকচুয়ালি। তো তার স্কিলটা যত সে গ্রো করতে পারে, তো তত সে এই বিজনেসের আর্নিংটাও তার এভাবে আস্তে আস্তে বাড়তে থাকে। তো আরেকটা যেটা আমি বলবো, এখানে আমরা বিজনেসটা অ্যাকচুয়ালি লার্ন করে থাকি। আমাদের ট্রেনিং সাইট আছে, আমাদের টুলস, সাপোর্ট, এগুলো সবই কিন্তু যারা বিজনেসটা আগে শুরু করেছে
সরি, তো তাদের মতোই, হ্যাঁ, তো এখানে ডিফারেন্ট কিছুই নেই। তো তারা যদি এই সেম সিস্টেম, সেম টুল ইউজ করে তারা আজকে যে পজিশনে গিয়েছে, তো আমরাও যারা আজকে যারা ডে 1 থেকে শুরু করে তারাও যদি সেরকম এফোর্ট গুলা দিয়ে দেয়, মোদ্দা কথা হচ্ছে এটাই। তো এইভাবে গ্র্যাজুয়ালি আপনি করতে পারবেন। আর এখানে আমরা যে বিজনেসটা অ্যাড রানের মাধ্যমে করে থাকি, তো এখানে আপনি ধরেন আজকে বিজনেসটা শুরু করলেন এবং আপনি কিছুদিনের মধ্যে বিজনেসের স্কিলটা গ্যাদার করলেন এবং আপনি অ্যাড রান করে দিলেন এবং আপনার বাকি যে সিস্টেম যেগুলো আছে ট্রেনিংস সব ফলো করলেন আপনি, তখন দেখা যায় আপনার আগে শুরু করলেও কেউ যদি এগুলা ফলো না করে, তার কনসিস্টেন্টলি কাজ না করে এবং তার এফোর্টটা না দেয়, তার সময়টা না দেয় বিজনেসটাতে, দেখা যাবে সে ওভাবে সাকসেসফুল হচ্ছে না। তো বুঝতে পারছি যে তো এই জিনিসটা অ্যাকচুয়ালি কাজ করে, টোটালি ডিপেন্ড করবে আপনার নিজের উপর। এখানে আপনি জিনিসটাকে কিভাবে এগিয়ে নিচ্ছেন, আপনি বিজনেসটাকে কতটুকু এফোর্ট দিচ্ছেন, টোটালি তার উপর। হ্যাঁ, তো এটাই। আর আরেকটা কথা যেটা আমি বলবো, আমাদের এই বিজনেসটা কিন্তু সবার জন্য উন্মুক্ত। সে কারণে দেখা যাচ্ছে যে এখানে আপনার মা-বাবা থেকে শুরু করে ওয়ার্কিং প্যারেন্টস থেকে শুরু করে, আমি বলব বিজি ওয়ার্কিং প্যারেন্টস লাইক মি, তারপর স্টুডেন্ট থেকে শুরু করে বিভিন্ন প্রফেশনের মানুষ, তারা একদম বিগিনার, কোনো এক্সপেরিয়েন্স ছাড়া এই বিজনেসটা স্টার্ট করে এবং স্টার্ট করার পরে তারা যদি এই টুলস ট্রেনিং যেগুলো তাদেরকে প্রোভাইড করা হয় এগুলোতে যদি তারা ফলো করে সিস্টেমেটিক্যালি কাজ করে যায়, তাদের এফোর্ট দিয়ে যায়, তাদের সময়টা সেখানে স্পেন্ড করে, তাহলে এটার স্কিলটা এটা টোটালি ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি স্কিলের উপর। আপনার স্কিল যত বাড়বে আপনার ইনকামও এইভাবে গ্র্যাজুয়ালি বাড়বে। তো এভাবেই আপনি এইভাবে এটা একটা ওয়ে আছে আপনার, মানে আপনার দেখা যাচ্ছে যে এরকম বিভিন্ন প্রফেশনাল থেকে মানুষ এসেও এই বিজনেসটা করতে পারছে। কারণ একটাই, কারণ এখানে সেম সিম্পল টুলস ট্রেনিং সবার জন্য সেমই। আপনিও সেম জায়গা থেকেই শুরু করবেন। যারা অলরেডি বিলিয়নিয়ার হয়ে গেছে এই বিজনেস থেকে, এটা ট্রু হয়েছে, কিন্তু সেম জিনিস আপনিও যদি অ্যাপ্লাই করতে পারেন তো আপনিও আজ তাদের জায়গায় পজিশনে যাওয়া পসিবল এবং এটা হচ্ছে। তো বটম লাইন হচ্ছে এটাই, আমাদের বিজনেসটা আপনারা যদি ওভাবেই ট্রিট করেন, যেটাই সে মানে আপনার ডিজায়ার, উইলিংনেস টু লার্ন, মোট কথা এটাই, এবং আপনি সময়টুকু যদি এখানে ইনভেস্ট করতে পারেন, আমি এখানে শুধু মানি ইনভেস্ট করলে হবে না, আপনার টাইমটা ইনভেস্ট করতে হবে এবং এইভাবে গ্র্যাজুয়ালি আপনি আপনার ইনকামটা আস্তে আস্তে করতে পারবেন। তো এটাই আমি বলবো। তো আমি মনে হয় আমার অ্যান্সারটা দিতে পেরেছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইসরাত আপু, খুব সুন্দরভাবে আসলে এক্সপ্লেন করেছেন। আসলে যারা আগে করেছে সাকসেস, আপনি আজকে নতুন স্টার্ট করছেন, আপনি করতে পারবেন, নট লাইক দ্যাট। আপু যেটা বললো যে ওনারা যেহেতু করতে পেরেছে আপনিও পারবেন, আপনি আজকে ডে 1-এ শুরু করলেও ওনাদেরকে ক্রসও করতে পারবেন। আমাদের বিজনেসে এমন না যে অনেক বিজনেসের মডেলটা এরকম থাকে যে আপনার হয়তো বা উপরে যে আপনার আগে স্টার্ট করছে তার থেকে হয়তো বা আপনি বেশি ইনকাম করতে পারবেন না বা তার লেভেলে যেতে পারবেন না, তার লেভেলে না, তার থেকে উপরের লেভেলেও আপনি যাইতে পারবেন এবং খুব কম সময়ে। থ্যাংক ইউ সো মাচ ইসরাত আপু। আমি সাদিয়া আপুর কাছে চলে যাচ্ছি। সাদিয়া আপুর কাছে কোশ্চেন, আই ওয়ান্ট টু ডু দিস বিজনেস, অনলাইন বিজনেস, বাট আই হ্যাভ এ কনসার্ন। How secure is the online system that we use for this business? Will my personal information and activities remain safe here? আমি নিজেই ছিলাম আপু, আমি ভাবতাম যে এখানে পেজে যে আমি পিকচার দিব বা আমার বাচ্চাদের ভিডিও দিব, আমি খুবই কনসার্ন ছিলাম। কারণ আমরা আসলে যে ফেসবুক আইডিটাতে আসলে আইডিতে আপু আমার ফ্যামিলি ফ্রেন্ড ছাড়া কেউ অ্যাক্সেস করতে পারতো না, আমি অনলি ফ্রেন্ড ফ্যামিলি দিতাম। কিন্তু যখন পেজের ব্যাপারটা আসলো আমি এবং জাকিউল আমরা খুবই কনসার্ন ছিলাম যে এটা আবার কি হবে। আপু যদি এক্সপ্লেন করেন। সাদিয়া আপু। ধন্যবাদ সুরাইয়া আপু আমাকে কোশ্চেনটি করার জন্য। এটা আসলে অনেকেই চিন্তা ভাবনা করে থাকে। সুরাইয়া আপু যেটা বললেন, আসলে আমিও একটা সময় চিন্তায় ছিলাম যে আমি কি আমার পিকচার বা আমার বেবির পিকচার, আমরা কমফোর্টেবল, বাট আমরা কি এটা যেটা করছি সেটা কি সিকিউর কিনা। তো ফার্স্টে আমি যেটা বলবো যে
এটা এতটাই সিকিউরড যে আসলে এটা আমি এক্সপ্লেইন করে আসলে বোঝাতে পারবো না। আমাদের ফার্স্ট যে স্টেপটা আপনার কাছে যখন ইমেইল চাওয়া হয় অ্যান্ড আপনার ফুল নেম চাওয়া হয়, তখনই কিন্তু আপনার পার্সোনাল ডিটেইলসটা আমাদের অফিসিয়াল সাইট যেটা সেটাতে আমরা এন্ট্রি করে থাকি। কারণ আপনার প্রত্যেকটা ইনফরমেশন ওটার মাধ্যমেই আপনার কাছে সিকিউর থাকবে এবং আপনার যে জিনিসগুলো অফিসিয়াল সাইটে এবং আপনার যখন একটা পেপার ওয়ার্ক এটা কিন্তু আর কারোর সাথে ম্যাচ হবে না কিংবা আর কারো কাছে যাবে না। আমি কিন্তু জানি না যে সুরাইয়া আপুর পেপার ওয়ার্কটা কি ছিল, আমি কিন্তু জানি না যে ইসরাত আপু বা জাকিউল ভাইয়ার পেপার ওয়ার্কটা কি ছিল। সো পেপার ওয়ার্কটা আমাদের এতটা সিকিউর করে রাখা হয় যে একজনেরটা আরেকজন পর্যন্ত জানতে পারবে না। আর এফবির কথা যদি আমি বলে থাকি, আপনি কমফোর্টেবল হলে দেন হচ্ছে গিয়ে আপনি স্ক্রিনে আসবেন, যেটা জাকিউল ভাইয়া বলে গিয়েছে একটু আগে। আপনি যদি কমফোর্টেবল না হন, ইটস ওকে। বাট আপনি তো এমনিতেও এফবি চালাচ্ছেন, তাই না? যেহেতু এটা 2025, আমার মনে হয় যে এই পৃথিবীর 99% মানুষ মনে হয় ফেসবুক চালায়। সো আপনি যখন নর্মাল ফেসবুক চালাচ্ছেন তখন কি আপনি চিন্তা করছেন যে আমার এটা সিকিউর কিনা? কিংবা আপনি যখন অনলাইনে কিছু একটা জিনিস কিনতে যাচ্ছেন, যেরকম আপনি আলি এক্সপ্রেস থেকে কিনতে যান, আপনি shein থেকে কিনতে যান, আপনি অন্যান্য ওয়েবসাইট থেকে কিনতে যান, কিংবা হচ্ছে আপনি সাপোজ আমি একটা সিম্পল উদাহরণ দিই, যে আপনি যখন কোলস থেকে মনে করেন যে আপনি কোলসে যেতে পারছেন না, বাট আপনার কোলসের অ্যাপটা আপনার নামায়, তারপরে হচ্ছে আপনাকে ওখান থেকে অর্ডার করতে হচ্ছে, তখন কিন্তু আপনাকে ইমেল দিতে হচ্ছে এবং আপনার কিছু পার্সোনাল ইনফরমেশন কিন্তু দিতে হচ্ছে। তো ওই জিনিসটা কি তখন আপনি চিন্তা করছেন না যে ওটা কি সিকিউর কিনা? তো ওই জিনিসটা আপনার কিন্তু পার্সোনাল জিনিস একদম। ওরা কিন্তু ওই ডিটেলস গুলো আপনার চায় এই জন্য যে ওরা যাতে আপনার পার্সোনাল ডিটেলসটা একদম আপনার মধ্যেই রাখতে পারে। ওই পার্সোনাল ডিটেলসটা কিন্তু আর 10 জন মানুষ জানবে না। আপনি যখন কোনো shein থেকে ডেলিভারি চাবেন, আপনি যখন আলি এক্সপ্রেস থেকে কোনো ডেলিভারি চাবেন, তখনও কিন্তু আপনার পার্সোনাল যে ডিটেলস গুলা, বেসিক যে ইনফরমেশন গুলা সেগুলো কিন্তু চাওয়া হয়। সো আমরাও কিন্তু সেই কাজটাই করে থাকি। আমাদের যখন স্টেপস গুলো ফলো করা হয়ে থাকে, তখন সেই স্টেপস এর মধ্যে সবকিছু কিন্তু এই জন্যই ফলো করা হয়ে থাকে আমাদের 3 স্টেপস, এবং এটা এতটাই সিকিউর যে পার্সোনাল ডিটেলস গুলো সবগুলো আমাদের অফিসিয়াল সাইটে রেজিস্টার করে রাখা থাকে এবং তার বেসিক ইনফরমেশন গুলো। সো সেটা একজনের সাথে আরেকজনেরটা কখনোই যেরকম ম্যাচ করে না, সেরকম একজনের ডিটেলস আরেকজনের কাছে যাওয়ার কোনো পসিবিলিটিই নেই। কারণ আমাদের ওয়েবসাইট আপনারা হয়তোবা দেখে থাকবেন যে আমাদের প্রত্যেকের এক একটা নিজস্ব ওয়েবসাইট রয়েছে। সো আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করা, আমাদের ওয়েবসাইটের প্রতিটা একেকজনের একেকটা ফানেল, কারো সাথে কিন্তু কারোটা যেরকম ম্যাচ করে না এবং কেউ কারোটা সম্পর্কে কিন্তু আমরা জানি না। সো আমি আমার এই কম সময়ের এক্সপেরিয়েন্স থেকেই যেটা বলবো যে এই অনলাইন প্ল্যাটফর্মটা ফুললি সিকিউর, এবং এটা যেহেতু 11 বছর যাবত রান করছে, সো 11 বছর যাবত অনলাইনে রান করছে, আই এম সরি, অ্যান্ড অফলাইনে কিন্তু রান করছে 51 বছর যাবত। সো এত বছর যাবত কোনো একটা বিজনেস এমনি এমনি রান করতে পারে না যদি সেটা ফুললি সিকিউর নিয়মে আপনার সবাইকে ইনফরমেশন প্রোভাইড না করে থাকতো, তাহলে কিন্তু কেউ এই বিজনেসটা করতে আসতো না। 2.5 লাখ মেম্বার আছে এখানে ফুল গ্লোবাল কমিউনিটি থেকে। সো সেই জায়গাটা থেকে আমি বলবো যে এই অনলাইন বিজনেসটা ফুললি সিকিউরড, এবং আপনি যখন ফার্স্ট স্টেপ থেকে স্টার্ট করবেন তখন আপনার ইনফরমেশনগুলো আমাদের অফিসিয়াল সাইটে রেখে দেওয়া হয়, এবং হচ্ছে সেটার প্রত্যেকটাই আপনার কোচ আপনার ফুল ইনফরমেশনগুলা দেখবে। বাট এরকম না যে একজনের সাথে আরেকজনের শেয়ার হওয়ার পসিবিলিটি আছে, এটা কখনোই হওয়ার পসিবিলিটি নাই। কারণ হচ্ছে অফিসিয়াল সাইটটাই আমাদের এরকম করে ক্রিয়েট করা, আমাদের ফানেলটাই এরকম করে ক্রিয়েট করা, যাতে একজনের ইনফরমেশন আরেকজনের সাথে ক্ল্যাশ না হয়। এবং আমাদের এখানে বিভিন্ন দেশ থেকে বিজনেস পার্টনার্স রয়েছে। একজনের ইনফরমেশন কিন্তু আমরা কখনোই আরেকজনেরটার সাথে জানবো না বা আস্ক করি না, এটা আমাদের পলিসিসের মধ্যেও নেই। সুতরাং আমাদের পলিসিস অ্যান্ড প্রসিডিওরটাও সেভাবেই মেনটেন করা। আশা করি যে আপু কোশ্চেন করেছেন উনি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সুরাইয়া আপুকে, আমি এটুকুই বলবো।
থ্যাংক ইউ সাদিয়া আপু, অনেক সুন্দরভাবে আসলে এক্সপ্লেন করছেন। কনসার্ন থাকাটা আমরা সবাই ছিলাম, কিন্তু সাদিয়া আপু যেটা বললো যে এখানে 100% আপনার এভরিথিং খুবই সিকিউর আর কি। থ্যাংক ইউ আপু, আপনি কন্টিনিউ করেন রুকসানা আপুকে নেক্সট, এবং তারপর আমাদের লাইভ শেষ হবে। জি, ধন্যবাদ। রোকসানা আপুর কাছে আমার কোশ্চেন হচ্ছে, আপনাদের এই বিজনেসে মেয়ে মানে মহিলাদেরই বেশি দেখা যায়, আপনার কাছে এই ব্যাখ্যাটা কি? আপু যদি কাইন্ডলি এই কোশ্চেনের আনসারটা একটু দিতেন। রোকসানা ধন্যবাদ আপুই আপু। পারফেক্ট এটার অ্যান্সার দেওয়ার জন্য। ধন্যবাদ আপু, ধন্যবাদ সুরাই আপু সহ সবাইকে আবারও। আহ, আমি বলবো মেয়েদেরকে মানে মানে মহিলাদেরকে কেন বেশি দেখা যায়। আহ আমি এখানে ছোট ছোট 3টা পয়েন্ট বলতে চাই। সেটা হচ্ছে, মেয়েরা তো অনেক কারণেই ঘরের বাইরে যেতে পারে না, ঘরের বাইরে গিয়ে কাজ করার জন্য কমফোর্ট না, বা ফ্যামিলি থেকে দেওয়া হয় না। এটা হতে পারে পর্দার কারণে, হতে পারে যে কোনো কারণেই হতে পারে। অনেক সময় মেয়েদেরকে, অনেক উচ্চশিক্ষিত মেয়েরাও আছে যে যারা ঘরে বসে আছেন, মানে শুধু সংসার করছেন, বাচ্চা পালছেন, মানে বাইরে কোনো কাজ করছেন না বা ইনকাম করছেন না। তো এরকম একটা জায়গায়, যেটা জাকিউল ভাই থেকে শুরু করে সবাই কিন্তু বলে গেছেন, যে এক আপুর কথা গতকালকে যিনি একটা বড় মাইলস্টোন অ্যাচিভ করলেন, এই আপুকে ছাড়াও আরো অনেক আপুদের নাম আমরা বলতে পারি যাদেরকে কখনো আমাদের আমরা কখনো দেখি নাই। কখনো যদি কোথাও ধাক্কা লাগে আমরা কিন্তু চিনবো না যে এই আপুটা আমাদের বিজনেস একজন পার্টনার। কারণ হচ্ছে উনি পর্দা মেনটেন করে, রাইট? তো পর্দা মেনটেন করে ওই যে বললাম, যে কোনো কারণেই হোক ঘরের বাইরে যেয়ে কাজ করতে পারে না। তো আমাদের এই বিজনেসটাতে তো পর্দা মেনটেন করা, বাইরে যাওয়া, বা অন্য কারুর সাথে এক টেবিল শেয়ার করা, এক টেবিলে বসে ফাইল পত্র ঘাটাঘাটি করা, বা কোনো একটা কিছু নিয়ে কনভারসেশনে আসা, এরকম কোনো ব্যাপার তো নাই। যে কারণে মেয়েরা এই বিজনেসটা ঘরে বসে, মানে যেখানেই থাকে, যে যে অবস্থানে থাকে সেখানে থেকে সময়ের সাথে সুন্দর মতো করতে পারে। এটা একটা বিষয় আমি মনে করি। আরেকটা বিষয় হচ্ছে, মেয়েদের ধৈর্য অনেক বেশি। অন্যান্য অনেক কিছুর মাঝখানে মেয়েরা সময় বের করতে পারে। সুরাই আপু যেটা বললো যে রোকসানা আপুই বোধহয় পারফেক্ট। তো আমি তো একটু আগে বললাম যে আমি ফুল টাইম জব করি। ফুল টাইম জবের পাশাপাশি আমি ফ্যামিলিকেও সময় দিতে পছন্দ করি। তো সাথে আবার টুকটাক কিছু করি, সেখান থেকেও আমি সময় বের করে বিজনেসটা করি। তার মানে আমার সেটুকু ধৈর্য আছে। আমি বলবো, আমি ভাইয়াদেরকে, মানে ছেলে মানুষদেরকে ছোট করে বলছি না। আহ ছেলে মানুষ মানেই বাইরে জব করবেন, ছেলে মানুষ মানেই হচ্ছে হার্ড জব বলেন আর যেটাই বলেন বাইরে কাজ করবে। ফ্যামিলিকে পরিচালনা করার জন্য একটা ছেলে মানুষের যেই দায়িত্বটা নেয়, সেটা কিন্তু মেয়েদের উপরে কম পড়ে। সেই তুলনায় ছেলেরা বাইরের কাজ করে এসে ঘরের আবার অন্য কোনো কিছু করবে বা সংসার সামলাবে, এটা তো আমরা দেখে আসি নাই। আমরা বাঙালি মানুষ হিসেবে আমি বলতেই পারি যে এটা আমরা ওইভাবে আশা করি না। সেই জায়গা থেকে আমি বলবো, ছেলেদের তুলনায় মেয়েদের ধৈর্য বেশি। সে ধৈর্য নিয়ে সবকিছুর সাথেও বিজনেসটা করতে পারে। আর আরেকটা কথা হচ্ছে যে, মেয়েরা বোধহয় এখন এই সময়ে বর্তমানে আহ অ্যাকশনটা নিতে জানে আর কি। আর এখন এইখানে যে প্রশ্নটা হচ্ছে যে মেয়েদেরকে কেন কম দেখা, মেয়েদেরকে বেশি দেখা যায়, তাহলে কি মেয়েরাই কি বেশি কিনা? না, মেয়েদের থেকে অনেক বেশি। আমি বলবো যে আমাদেরকে দেখা যায় এই কারণে যে, ওই যে বললাম যে আমরা অনেক সময় বাইরে গিয়ে কাজ করি না, আমরা লাইভে কথা বলতে পছন্দ করি। অনেকগুলো আপুরা, আমি বলতে পারবো যে 3টা ভাইয়াকে নক করলে বলবে অফিসে আছি, আর 3টা আপুকে নক করলে বলবে ঠিক আছে আপু। কারণ হচ্ছে 2টা আপুই হয়তো জব করেন না বা বাসায় আছেন, সেজন্য আমাদেরকে দেখা যায় বেশি। কিন্তু তাই বলে যে মেয়েরা বেশি, সেটা কিন্তু না। যেমন আমরা যখন কনভেনশনে গেলাম, স্যান ডিয়েগোতে যখন গেলাম, তার মধ্যে কিন্তু ছেলেরাই বেশি ছিল, ছেলেদেরকে আমরা বেশি দেখলাম। কাজী ভাই ছিল আমাদের সাথে আজকের লাইভে প্রথম দিকে, উনি কথা বললেন। কাজী ভাইয়ের সাথে, যে কাজী ভাই যে বাসাটাই ছিলেন, কাজী ভাইয়ের গ্রুপে কাজী ভাই যাদেরকে নিয়ে গেলেন, একটা বাসায় ওনারা 13 জন, কাজী ভাইকে সহ মনে হয় 13 জন ছিলেন, তার মধ্যে বিজনেস পার্টনার ছিলেন 11 জন। আমরা কিন্তু ওনাদেরকে নাম দিয়েছিলাম যে ওরা 11 জন। ওনারা সবাই কিন্তু ছেলে মানুষ, ওখানে কিন্তু কোনো মেয়ে মানুষ ছিল না।
তো শুধু যে ছেলে মেয়েদেরকে দেখা যায় এটা ভুল। মেয়েদেরকে হয়তো লাইভে বা কথা বলতে দেখা যায় বেশি এই বিজনেসে। এখানে ছেলে বেশি কি মেয়ে বেশি সেটা কোনো ম্যাটার করে না। আমি বলবো শুধু দেখা যায় বেশি মেয়েদেরকে। মেয়েরা আমরা হয়তো লাইভে হাসি বেশি, কথা বলি বেশি, বা সামনে আসতে পছন্দ করি ঘরের থেকে। সেই জায়গাটাতে ভাইরা যে কম তা না। আমি জাকিউল ভাইয়ের কাছে যদি একটু যাই, জাকিউল ভাই আপনি বলেন যে আমাদের এই বিজনেসে কি সত্যি মেয়েরা বেশি নাকি ছেলেরা বেশি? না, ছেলে মেয়ে ব্যাপার না, বিজনেসের ব্যাপারে আমি বলবো। তবে এই বিজনেসটা আমরা যেই জিনিসটা বলতেছি যে কোনো জায়গা থেকে করা যায়, যে কোনো মাধ্যমে করা যায়। সো এখানে আপুরা আসলে বলবো যে যারা ওই কমফোর্ট জোনটা পেয়েছে, কারণ অনেকেই যাদের ছোট বাচ্চা আছে বা যারা হাউস ওয়াইফ বলবো, শুধুমাত্র ফুল টাইম জব করছে তারাই যে করছে তা না। এখানে কিন্তু প্রচুর আপুরা আছেন যারা অ্যাকচুয়ালি নিজের একটা পরিচয় দাঁড় করাতে চায় বা নিজের ওই ইচ্ছাটা তারা করতে চায় ফুলফিল করার জন্য। সেটার কারণে একটা হতে পারে বা ফ্যামিলিকে সময় দেওয়ার পাশাপাশি যার ছোট বাচ্চা আছে তার পাশাপাশি বিজনেসটা করছে। আমি একটা খুব ভালো একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আমাদের কুলসুম আপু। উনি একটা ফুল টাইম জব করতো। উনি ম্যাটারনিটি লিভে গেছে যখন ওনার বাচ্চার বয়স কেবল হইছে আর কি, এবং বাচ্চার বয়স যখন 2 বছর উনি তখন এই বিজনেসটা স্টার্ট করছে এবং স্টিল উনি না না, ম্যাটারনিটি মানে সেই বিজনেসটা করতেছে যখন 2 মাস, 2 2 মাস মান্থ, তখন উনি 2 মান্থ এবং ম্যাটারনিটি। তার 9 মান্থ ম্যাটারনিটি লিভ। এই 9 মান্থের মধ্যে উনি 6 মাইলস্টোন উনি অ্যাচিভ করছে। এরকম একটা, হ্যাঁ, এরকম একটা গোল তৈরি করছিল। উনি মানে মনে মনে চিন্তা করছে যে আমার যে 1 বছরের ম্যাটারনিটি লিভ আছে সেইটার মধ্যে আমি এমন একটা স্ট্রং কিছু তৈরি করব যেন আমাকে আমি যে ফুল টাইম জব করি সেই জবে আমার না ফিরলেও যেন আমার কোনো সমস্যা না হয়, আমি একটা মানে স্ট্রং আইডেন্টিটি তৈরি করে So, ফেলবো। আর এবং আলহামদুলিল্লাহ ভাইয়ারা উনি পেরেছেন। হ্যাঁ, ভাইয়ারা না আমি ইউজুয়ালি এখানে একটু একটা ফুল জাকির টাইম বলতে জব চাই করে। যে 2 মান্থ একটা বেবি নিয়ে, ওনার এই বেবিটা হুম। হচ্ছে 4 নম্বর বেবি, ওনার আরো 3টা বেবি আছে। তাহলে মানে উনি মনে হয় 9 মান্থের মধ্যে, রাইট সাদি আপু? 9 হ্যাঁ, মান্থের মধ্যে জি আপু, 4টা 9 বাচ্চা নিয়ে, মান্থ। এবং 2 মাসের একটা বাচ্চা আমরা জানি কি পরিমাণ মার সাথে বাচ্চার অ্যাটাচ থাকতে হয়। এবং আমরা সবাই দেখছি যে কুলসুমা আপু যে প্রেজেন্টেশন, বিশেষ বিশেষ করে সাকসেস হওয়ার পরে আমি ভিজিট করছি ওনার পেজ এবং এবং সেখানে ওনার এফোর্টটা আমরা দেখছি। ওনার যে রোকসানা আপু বললেন উনি মাইন্ডসেট করছে ওনার আর যেন জবে না ফিরলেও হয়, ওইটা একটা ওনার মাইন্ডসেট ছিল একদম ডে ওয়ান থেকে। এবং কাজে লাগানো, 9 মান্থে বাচ্চাও পালবো, সাথে আবার যদি একটা বিজনেস এস্টাবলিশ করে ফেলতে পারি। জি আপু, কিন্তু এখানে আমি নট একটু শুধু অ্যাড করতে ভাইয়ারা, চাই যে বলেন সাথে। কুলসুমা আপু বলেছিল যে আমি রাত দিন মানে মানে আমার বাচ্চাকে যেরকম আমি সময় দিতাম সেই রকম আমি আমার বিজনেসটাকে প্রায়োরিটি দিয়েছি, যে কোনোটাকে আমি কম দেখি নাই, যে এটাও আমার করতে হবে ওটাও করতে হবে। হ্যাঁ, আর একটা জিনিস আর বলবো একটা যে জাকিল, ভাইয়াদের যখন কথা। আমরা প্যারালালে থাকি, আমি আর একটু অ্যাড করি যেহেতু প্রসঙ্গ উঠছে। প্যারালাল বলতে আমরা যখন সুইচ করার থিঙ্ক করি, লাইক ইসরাত আপু এখন জব করতেছে, অবশ্যই ইসরাত আপুর যদি মাইন্ডসেট থাকে 2 বছরের মধ্যে এই জায়গাটা থেকে উনি বের হয়ে যাবে, উনার এফোর্টটা দুইটাই আসলে সমপরিমাণ, মানে যেটা আসলে আমরা রোকসানা আপু করতে চাই না, এটা একদম সত্যি কথা। প্যারালাল যখন দুইটা থাকে, আমাদের প্রচুর বিজনেস পার্টনাররা বলে যে তুমি এক্সেপশনাল, না আমি তোমাদের মতোই একজন নর্মাল। আমারও সেম কষ্ট হয়েছে প্যারালাল চলতে, কিন্তু এখন কষ্ট নাই। কিন্তু যখন ইসরাত আপু প্যারালাল দুটাতে গেছে, অবভিয়াসলি 9টা 5টা বাচ্চা, জাকিউল থাকতো না, খুবই প্রেসার ছিল। বাট আমি প্রেসারকে প্রেসার নেই নাই আপু, আমি নিছি এই তো আমি একটু কষ্ট করব, এই তো আমি একটু কষ্ট করব, করলে আমি ওই ফলটা পাবো। কিন্তু প্যারালাল সুইচ করাটা ইজ নট এ ইজি জব। আমরা কুলসুমাপুর থেকেও শুনছি উনি হয়তো বা 1.5 ঘন্টাও ঘুমায় নাই, কিন্তু দেখেন এখন কিন্তু ঘুমাইতে পারবে শান্তি মতো। কারণ সুইচ, কারণ প্রায়োরিটি দুইটা যখন একসাথে রোকসানা আপু যায়, ওইটা কিন্তু খুবই কঠিন সবার জন্যই। কারণ মানুষ তো একটা যখন সুইচ করবে, তার মানে কি দুইটাকে একইভাবে ইম্পর্টেন্স দিয়ে আগায় যাওয়া। যেহেতু জব আমাকে একটা পার্মানেন্ট স্যালারি দিচ্ছে, রাইট, জব থেকে, কিন্তু বিজনেস স্টার্টিং থেকে তার পার্মানেন্ট আপনার ইনকামটা নাই। তাহলে সেক্ষেত্রে আপনি এফোর্ট দিচ্ছেন কিন্তু আউটপুট নাই, ইটস নট ইজি। তখন ওই জায়গাটা থেকে মানুষ হতাশ হয়ে যায়, ডিমোটিভ হয়। কিন্তু আমাদের বিজনেসটা আসলে
যারা এই জিনিসটা সাদিয়া আপু বুঝতে পারছে তারা আসলে ওইভাবেই আসলে প্লাগ ইন ডে ওয়ান থেকে। হ্যাঁ জাকিল কিছু বলছিলাম। তো আর একটা বলতেছিলাম যে so আপুদের জন্য ওই মাইন্ডসেটটা কাজ করে যে আমি ঘরে বসে আছি, সংসার সামলাচ্ছি, বাচ্চা সামলাচ্ছি, সো there is my opportunity to focus on my career, বা আমি একটা কিছু করতে চাই ঘরে বসে যদি এটা সম্ভব, why not I try। এই কারণে আমি বলবো যে আপুদের সংখ্যা বেশ বেশি, এবং অনেক আপুরাই হয়তোবা চিন্তা করছেন যে যে জবটা করছি আমি চাই যে বাসায় বসে আমার ফ্যামিলিকে সময় দিয়ে আমি একটা কিছু করি, যেটা আমার জবে গেলে সম্ভব না। জবে গেলে তো একটা সার্টেন সময় আপনাকে ওইখানে থাকতে হচ্ছে। তো এই কথা চিন্তা করেও কিন্তু বেশিরভাগ আপুরাই এই বিজনেসে ইনভলভ হয়েছে। এবং শুধুমাত্র যে বলবো সেগুলো যে আমরা ভাইয়া আমরা কিন্তু এগুলোর প্রমাণ কিন্তু আমরা নিজেরাই, হ্যাঁ, আমরা আর যারা জব আপনারা করছি এটা মনে তারা করেন না কিন্তু আমরা যে শুধুমাত্র ঘরে বসে থাকা বা নর্মাল জব করা আপুরাই বিজনেসটা করছে। আমি এই শিমু আপুর কথাই বলবো, উনি একজন ডাক্তার, আম, আহ, উনিও কিন্তু বিজনেসটা করছে। আমাদের এই প্ল্যাটফর্মে অনেক আপু আছেন যারা মেডিকেল সেক্টরে, আমাদের ইসরাত আপু অ্যাজ এ ডেন্টিস্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে জব করছেন, শিমু আপু একজন মেডিকেল ডক্টর হিসেবে কাজ করছেন। তো ওনারা কেন আসছেন? ওনাদের তো প্রফেশন ভালো, রাইট? আমরা এই কোশ্চেনটা করতে পারি, কারণ ওনারাও চান যে এই যে জবের যে প্রেশারটা, এই প্রেশারটা কমিয়ে এনে আপনি একটা সময় বিজনেসটা যখন এস্টাবলিশড হবে তখন যেন আপনি এই প্রেশারটা কমায় আনতে পারেন বা আরো বেশি রিল্যাক্স করতে পারেন। এই কারণেই আমি বলবো যে আপুরা একটু বেশি এই বিজনেসে, আর ভাইয়ারা কেন কম? সো ভাইয়াদের অলরেডি একটা জব আছে বা যারা একটা কিছু করতেছে, কিন্তু তার এই প্ল্যাটফর্মে তাদেরই দেখতে পাবেন যাদের সাইড হ্যাসেল হিসেবে বা প্ল্যান বি হিসেবে জবের পাশাপাশি করার কোনো কিছু চিন্তা আছে, তাদের বিজনেসটা করছেন। অনেকেই মনে করেন আমি যে লেভেলে আমার জবটা, সেটাতে আমার প্ল্যান বি হিসাব করার মানে করাটা একটু টাফ আমি বলবো। হ্যাঁ, কিন্তু ইচ্ছা থাকলে, প্রায়োরিটি থাকলে সেটা অফকোর্স আপনি করতে পারবেন, এটা সম্ভব। হ্যাঁ, এবং ভাইয়াদের ওই ফোকাসটা, বেশিরভাগ ভাইয়াদের আমি বলবো যে কম, যার কারণে তারা যেহেতু একটা আর্নিং করতেছে, একটা স্টেবলিশ তার অলরেডি ইনকাম আছে, তার ফ্যামিলি চলতেছে, এই জন্য ভাইয়ার একটু ফোকাসিং কম থাকে, যেটা যে আপনার একটা ক্যারিয়ার দাঁড়াইছে। হ্যাঁ, অনেকেই মনে করে যে আবারও কি আর একটা করবো সাইড হাসেল, কিন্তু যাদের এখানে আমি বলবো যে অপরচুনিটি তারা যারা খুঁজতে থাকে সব সময়, বা যারা অল দ্য টাইম চিন্তা করে যে আমি সাইড হাসেল হিসেবে একটা কিছু করে, যে কাজী ভাই বলে গেল যে সে কিন্তু অপরচুনিটি সবসময় খোঁজ করেছে, এবং আপনি বেস্টটা নিবেন, আপনার জবটাই কি বেস্ট, হ্যাঁ সেটা তো অফকোর্স না। হ্যাঁ, বা আর্নিংটা যে সবসময় বেস্ট হবে সেটা তো বলা যাবে না, কিন্তু আপনি যদি সবসময় অপরচুনিটি খুঁজে থাকেন, আমি বলবো যে সাইড হাসেল হিসেবে এই অপশনটা ওয়ান অফ দ্য বেস্ট। এটি করুন বা অন্য যেই বিজনেস করুন, ভাইয়ারা কিন্তু দেখতে পারেন। এই কারণে একটু আমি বলবো যে ভাইয়াদের সংখ্যা তুলনামূলকভাবে এই বিজনেসটা কম। থ্যাংক ইউ জাকিল। আর ভাইয়ারা হচ্ছে একটু রেসপন্সিবিলিটি বেশি, এটা আমরা জানি। যেহেতু মেন দায়িত্বে থাকে, সেহেতু মেয়েরা যেভাবে আসলে করতে পারে ওইভাবে আসলে করতে পারে না। বাট আমাদের এখানে প্রচুর সাকসেসফুল আছে যারা আসলে ওইভাবে থিঙ্ক করছে, যেমন আমাদের তানভীর ভাই আছে, বা আমি যদি ফরেনারদের দিকে থিঙ্ক করি, এখানেও অনেকেই আছে, যেরকম আমাদের নামটা ক্রিস আছে, ক্রিস ক্যারনার কাপল আমরা জানি। তারপরে ক্রেগ আছে যে আমাদের বিজনেসে বিলিয়নিয়ার, সে কিন্তু মিলিয়নিয়ার না। দেব এন্ড রোকসান আছে, হাজবেন্ড ওয়াইফ ওরা এরকম। তো আপনাদের অ্যাকচুয়ালি আপনার ওয়াইটা পিছনে কাজ করবে। হ্যাঁ, এদের প্রত্যেকের ওয়াই হচ্ছে এখানে কাজ করছে। হ্যাঁ, এই কারণেই মেইনলি আমি বলবো যে আপনার যদি একটা স্ট্রং ওয়াই থাকে, ইউ গেট সাকসেস ইন দিস বিজনেস। মোটিভেশন আমাদের কাজী ভাই আছে। থ্যাংক ইউ জাকিল, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা আসলে আগে প্ল্যান করি, আসলে হয় না, কিন্তু অনেক আসলে ইম্পর্টেন্ট জিনিস থাকে যেগুলো আসলে আমাদের শেয়ারও করতে হয়। এবং সব থেকে মজার ব্যাপার, আমাদের এই
সেশনটা আসলে কন্টিনিউ সবাই দেখে এবং শুধু দেখে না, পরে রিপিটও করে। থ্যাংক ইউ সবাইকে। আমরা নেক্সট উইকে ইনশাল্লাহ আবার আসবো, এবং যারা যারা আসলে ইন্টারেস্ট আমাদের এই সেশনটাতে অংশগ্রহণ করতে আমাকে ইনবক্স করবেন। এবং নর্মালি সাধারণত সাদি আপু নেক্সট উইকে অবশ্য আমাদের জয়নব আপু স্পেশাল লাইভ, উনি মান্থলি আমাদের সাথে একটা লাইভ করেন, বাট আপুর রিকোয়ারমেন্ট হচ্ছে অনলি গার্লস। তো নেক্সট উইকের আমাদের অলরেডি এটা সেট আপ করা, আমাদের সাদি আপু মনে হয় ব্যানার তৈরি করেছে, এবং তারপরের উইকে আবার আমরা বয়েজদের আবার এখানে এন্ট্রি দিব। আমার এই সেশনে গার্লস বয়েজ মিলেই থাকে। আজকে আসলে আমাদের সাথে মেহেদি ভাই, ওনার একটা কাজ পড়ে গেছে, আমাদের সাথে আমার মেন্টর আকন্দ ভাইও ছিলেন, উনিও একটা জবের কাজে। এই যে আমাদের এখানে কিন্তু এই সুবিধাটা আছে, ব্যানারও পাবলিশ হয়ে গেছে, ওনাদের আজকে জয়েন করার কথা, কিন্তু আমাদের ঋতু আপু ওনার বাচ্চাটা সিক হয়ে গেছে। আজকে আসলে অনেকেই ছিল, আর স্পেশালি সরি ইসরাত আপু, আমি আসলে ভুলেই গেছিলাম, কারণ এভরি উইকে হয়তো নর্মালি আসলে যারা লাইফটা আমার সাথে কন্টিনিউ থাকে তারা আসলে আমাকে মেসেজ করে, আর আমি তো কি পরিমাণ ব্যস্ত থাকি আপনারা সবাই জানেন। আমি কালকে কনসার্টে, তখন আসলে ইন্টারনেটও নাই, ইসরাত আপু বলতেছে আপু আমি কালকে কি আসি, তখন ব্যানার ট্যানার সব পাবলিশড। তো আমি বললাম কি হ্যাঁ আপু, আমার তো আসলে মনে নাই, আপনি ইন করতে পারবেন, কারণ আমাদের এই স্টিমেট আমরা 10 জন পর্যন্ত গেস্ট করতে পারে। আমি সেই কুমার বিশ্বজিতের সেই গান শুনতে শুনতে আপুরে আমি মেসেজ করছি যে আপু, কারণ ওখানে ইন্টারনেট ভালো না, মানে যখন ভয়েস যাচ্ছিল না, জাকিউল বলল যে ইসরাত আপুকে তুমি টেক্সট মেসেজ করো, অ্যাটলিস্ট আপু তাহলে জানতে পারবে, কারণ প্রোগ্রাম আপু শেষ হয়েছে হচ্ছে ওখানে 10:30টার পরে। তো খুবই ভালো লাগছে আসলে, মানুষের ভালো লাগে, মানে আমি আসলে অনেক দিন থেকে মানে চাচ্ছিলাম কোনো এরকম আসে, আমি যাইতে পারি না, যেহেতু সারিম আলী আবার বাংলাদেশে এতটা, কারণ ওরা তো বুঝবেও না। তো জাকিউল বাচ্চা রাখছে, আমি একাই কালকে গেছি দেখতে, কিন্তু আমি খুবই এনজয় করছি, খুবই ভালো লাগছে, মনে হয়েছে যে আমার সেই চাইল্ডহুডে আমি ফিরে গেছি। এবং কুমার বিশ্বজিৎ মানুষ হিসাবে এত মজার, মানে থাকেন, আমরা তো আসলে মিডিয়াতে তাদের সুযোগ হয় না, পুরা প্রোগ্রামটাতে অনেক মজার ফানি ফানি উনি কথা বলছে, যেটা আসলে আমরা সবাই এনজয় করছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমরা নেক্সট উইকে আবার ইনশাল্লাহ এই সানডে লাইফে আবার চলে আসব। সেই পর্যন্ত আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, স্পেশালি অস্ট্রেলিয়াতে থেকে যারা জয়েন করছে, ঘুম থেকে উঠে চলে ফেলছে। থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ আবার নেক্সট উইকে দেখা হবে। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।